তো লাস্ট ক্লাসে আমরা বিভব পড়ছিলাম না নি, বিভব আর বিভব প্রভেদ, ঠিক আছে? এগুলা নিয়ে কোনো ডাউট আসেনি কারোর মনে? কোনো ডাউট আসেনি? তোমার আসেনি শতরূপা বিভব প্রভেদ নিয়ে? আচ্ছা, বিভব প্রভেদ কিতা কৌছে আমারে, কে কইতে পারবে বিভব প্রভেদ কিতা? কারণ আজকে এগুলা নিয়ে খুব বেশি ডিসকাস করবো, কারণ আজকের যে ক্লাস আমরা টোটালি বিভব প্রভেদ আর তড়িৎ প্রবাহ এই দুইটা নিয়ে নির্ভর করব, ঠিক আছে? গতদিন তোমরা একটা প্রশ্ন আসলো যে আধানের তড়িৎ প্রবাহের মূল কারণ কিতা, কি বইটার কারণ? বিভব প্রভেদ, ঠিক আছে? আধানের গতি না কিন্তু, বা আধানের মুভমেন্ট, আধানের চলন, এগুলো কিছু না। আধানও মুভমেন্ট করে তড়িৎ প্রবাহের, সরি বিভব প্রভেদের লিগা, বুঝতে পারছো? আধান যখন চলবো মানে ইলেকট্রন যখন চলবো, ইলেকট্রন চলতে গেলেও বিভবের পার্থক্য থাকতে লাগবে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে কারেন্ট যায়, আর নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আধান যায়। কোন আধান যায়? ঋণাত্মক আধান, নেগেটিভ আধান, মানে নাম কিটা তার? ইলেকট্রন, ঠিক আছে? আর পজিটিভ আধান যায় উচ্চ থেকে নিম্নতে। এগুলো আমরা জানি। আমরা জানি যে আমরা উপরে যদি একটা সিনট্যাক্স লাগাই ছাদের উপরে, আর মাটিতে একটা সিনট্যাক্স রাখি, দুইটার মধ্যে কানেকশন করি পাইপ দিয়ে, তাহলে জল কোনানতে কোনানে যাইব? উপরের থেকে নিচে আইব, ঠিক আছে? কখনোই নিচের থেকে উপরে যাইতো না। তাহলে উপর থেকে যে নিচে আইতাছে, এটা কি আইতাছে? ধনাত্মক আধান আইতাছে আমরা ধরতেছি, আর এটারই আমরা কইতাছি কারেন্ট, বুঝতে পারছো? এবং বিভব প্রভেদটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে এতটুক তো তোমরা ধারণা পাইয়া গেছো যে বিভবের যদি পার্থক্য থাকে তাহলে আমরা কারেন্ট পাইমু, ঠিক আছে? মানে তড়িৎ প্রবাহ পাইমু। তো এই পার্থক্যটা কিভাবে নির্ভর করে ওই জিনিসটাই আমরা পড়বো আজকে কিতার মধ্যে, ওহমের সূত্রের মধ্যে, ওহমস ল এন্ড রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কিটা? পরিবাহীর রোধ। রোধের আজকে সংজ্ঞা পড়বো। রোধ মানে কি, রোধ কি, রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে? মাঝখানে একটা জিনিস দেখবো, অহমীয় আর ও অহমীয় পরিবাহী, মানে অহমিক এন্ড নন অহমিক কন্ডাক্টর। মানে কিছু কিছু এরকম কন্ডাক্টর, এরকম পরিবাহী আছে যারা ওহমের সূত্র মানে, আর কিছু আছে যারা ওহমের সূত্র মানে না। যারা মানে ওহমীয়, যারা মানে না অহমীয়, ঠিক আছে? কিভাবে ওহমের সূত্রটা, এটা আগে পড়তে লাগবো, এরপর এখানে আমরা আইবো। পরিবাহী রোধের নির্ভরতা বা নির্ভরশীলতা, ঠিক আছে? রোধ মানে তারের যে রোধটা, আমি যদি একটা কপার তার লই, তাহলে এই তারের রোধটা কি কি বিষয়ের উপর নির্ভর করব ওইটা আমরা দেখবো। বাজারে গিয়ে আমরা কত তার চাইমু, ওইটার উপরে আমরা নির্ভর করব আমরা ঘরের ওয়ারিংটা। তো অনেকে গিয়া 1.5 কয়, অনেকে 1 দিয়া ওয়ারিং করাইলায়, অনেকে 2 দিয়া ওয়ারিং করায়। তো এগুলা কি? 2 1.5 এগুলা কি? এগুলো হইতেছে আমাদের ব্যাস, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা দেখবো যে কিতা ঘটনাটা, এই তার মোটা তার চিকনা তার কেন লওয়া হয়, ওয়ারিং এর ঘটনাগুলো দেখবো। এরপর হইতেছে রোধাঙ্ক, আর একটা হইতেছে আপেক্ষিক রোধ, স্পেসিফিক রেজিস্ট্যান্স, ঠিক আছে? রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ, এই জিনিসটা কিন্তু আমরা দেখবো। এটা রেজিস্ট্যান্সের ঠিক বিপরীত, রোধের ঠিক বিপরীত, না সরি সরি, স্পেসিফিক রেজিস্ট্যান্স। এটা হইতেছে একটা ম্যাটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্স বা ম্যাটেরিয়ালের ইনবিল্ট ক্যারেক্টারিস্টিক্স কইতে পারো। ম্যাটেরিয়াল মানে কি? ওই ধাতু, যে কোনো ধাতুর একটা নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স, ওইটা হইতেছে তার স্পেসিফিক রেজিস্ট্যান্স। ডেফিনেশন আমরা দেখবো। এরপর হইছে পরিবাহিতা, আর এটা হইতেছে পরিবাহিতাঙ্ক, ঠিক আছে? কন্ডাক্টেন্স এন্ড কন্ডাক্টিভিটি। তাহলে কন্ডাক্টেন্স, আরেকটা নাম কি তা এখানে? রেজিস্ট্যান্স। এই দুটোটা দেখেই বুঝাইতেছে একটা একটা বিপরীত হইব। রেজিস্ট্যান্স কথাটার মানে কি? রেজিস্ট্যান্স কথাটার মানে বাধা দেওয়া, আর কন্ডাক্টেন্স মানে মানে পরিবহন করা, মানে বাধারে, বাধার উল্টা বিপরীত। তাহলে রেজিস্ট্যান্স যেটা ফর্মু, ঠিক আছে, ঠিক বিপরীত হইব আমরা কন্ডাক্টেন্স, ঠিক আছে? এটার অনন্য কই যায় আর কি, ঠিক আছে? তাহলে সবচেয়ে আগে আমরা পড়বো কি আজকে? ওহমের সূত্র। তো ওহমের সূত্র কি কইছে আগে আমরা স্টেটমেন্টটা পড়িলাই না গীতা, এরপরে আমরা আই মনে। স্টেটমেন্টটা কইতেছে, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। সমানুপাতিক মানে জানিনি আমরা, শতাব্দী, শতাব্দী না কিতা শতরূপা? সমানুপাতিক মানে বুঝিনি। সমান, সমানুপাতিক, সমান অনুপাতে বৃদ্ধি হয়, মানে
দুটোটা সেম সেম বৃদ্ধি পাবে। ভেরি গুড। ঠিক আছে, এটা বাড়লে ওইটা বাড়বো। আমি যদি মনে করো আজকে মানুষ বাড়াই দেই, খাওয়ানোরও কোয়ান্টিটি কি তৈব বাড়বো, এটা সমান অনুপাতে বাড়বো। একজন মানুষ যদি 1 কেজি খায় তাহলে 10 জন মানুষ বাড়াই দিলে 10 কেজি চাল লাগবে। বিষয়টা এরকম আর কি। ঠিক আছে, সমান অনুপাতে বাড়ে, বাট দুটোটা সমান না, অনুপাতে বাড়ে। এটা বাড়লে এটা বাড়ে, এটা সমান সমান এটা না। এই জিনিসটা যেন মাথার মধ্যে ক্লিয়ার হয়। ঠিক আছে, আর কার লগে কে সমান অনুপাতিক কইছে? প্রবাহিত প্রবাহ মাত্রা কইছে, প্রবাহ মাত্রা সমানুপাতিক। আগে কিন্তু প্রবাহ মাত্রার কথা কইছে। ঠিক আছে, ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সাথে সমানুপাতিক। ঠিক আছে, বিভব প্রভেদের সাথে সমানুপাতিক। তাহলে এটারে যদি আমরা সাজাই মানে ম্যাথামেটিক্যালি যদি সাজাই, তাহলে এটা কি লিখবো আমরা? কোনায় লিখতাম, এখানে লিখিলেই, এখানে লিখিলেই। ঠিক আছে, কি লিখবো কও? ভি প্রপোর্শনাল টু আই। কে বাড়লে কে বাড়ে? ভি বাড়লে আই বাড়ে। ঠিক আছে, প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সাথে সমানুপাতিক। ভি যত বাড়াইমু, পটেনশিয়াল ডিফারেন্স যত বাড়াইমু, আই এর মান তত বাড়বো। তাহলে এখানের মধ্যে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি কোনটা? নির্ভরশীল আর একটা হইতাছে অনির্ভরশীল। কোনটা নির্ভরশীল এখানে? আই হইতাছে নির্ভরশীল, আর হইতাছে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ফাংশন বা ইন্ডিপেন্ডেন্ট ফাংশন ইকো ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ফাংশন। তোমরা বড় ক্লাসে উঠলে 85 হয় দেখবা, ডিপেন্ডেন্ট ফাংশন ইন্ডিপেন্ডেন্ট ফাংশন মানে যে যার উপর নির্ভর করে। আমরা যেমন এক্স ওয়াই এক্সিস আঁকি না নি, আমার এটা কইতে হবে না, এক্স ওয়াই অক্ষ যখন আঁকি তখন এখানের মধ্যে কে কার উপরে নির্ভর করে, কে কার উপরে নির্ভর করে, মানে এখানে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট কে? ডিপেন্ডেন্ট কে? ওয়াই হইতেছে ডিপেন্ডেন্ট। এক্স এর মান বইলে আমরা কিটা পাই? ওয়াই পাই। লক্ষ্য করছো নি ঘটনাগুলা? এক্স এর যখন মান বই, আমরা যদি ওয়াই ইকুয়াল টু মনে করো আমরা লিখি 2x + 3, তাহলে এখানে ওয়াইটা কিটা? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এক্সটা কিটা? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, এটি খুব মজার বিষয়। তাহলে এখানে এক্স এর মান বসাইলে আমরা ওয়াই পাইব। ঠিক আছে, এক্স তো ইন্ডিপেন্ডেন্ট, এক্স এর মান যেহেতু বসাইতে পারি, বাট এটার লিগে ওয়াই আইব। তাহলে ওয়াইটা কার উপর নির্ভরশীল? এক্স এর। তাহলে ঘটনাটা বুঝতেছো নি? রিলেশন আমি ক্রিয়েট করতে চাইতেছি। তাহলে এখানে আমরা এই দিকে কারে বইমু? ভি রে না আই রে? এদিকে ভি রে বই। ঠিক আছে, আর এদিকে আই রে বইমু। ঠিক আছে, উল্টা হয়ে গেছে না নি? আচ্ছা, তোমরা আগে উল্টা গেছে। তো কোনো কোনো আবার বইয়ের মধ্যে কিতা করছে, এটারে এদিকেও দিছে ভিআই গ্রাফ, এরকম দিছে ভিআই গ্রাফ আর কি। ঠিক আছে, কেন ভিআই গ্রাফ? কারণটা বুঝাই দিমু, রিজনটা বুঝাই দিমু, কেলিকে এরকম আলাদা। তাহলে আমরা আবার আমরা দিয়েতে যাই, কি কয়টারে সূত্রের যাই। আরে এটারে বোর্ডে ইতা করলে তো আমার জানে ধরিলে, সে বোর্ডটা ইতা করলে জানে ধরিলে খুব কোনানো এখানে একটা আঁকবই না। ঠিক আছে, এখানেও কোনানো কিতা কিতা আঁকবই না সেদিন দেখলাম। আচ্ছা, তাহলে এই দাসে আমরার ওহমের সূত্র ক্লিয়ার। তাহলে এটা বাড়াইলে এটা বাড়বো। এখানে একটা সেটআপ রেডি করছি, সেটআপটা দেখো বুঝো ঘটনাটা কি হইতাছে। এখানের মধ্যে জলের একটা লেভেল আছে, এখানের মধ্যে জলের একটা লেভেল আছে। তাহলে এদিক থেকে কি হইব? জল ফ্লো হইব। ঠিক আছে, এই জায়গার মনে করো জলের অ্যামাউন্ট হইতাছে 100 লিটার। ঠিক আছে, এটা হইতাছে মনে করো 20 লিটার। তাহলে বিভব প্রভেদ কত বা বিভব পার্থক্য কত? 80 লিটার পার্থক্য। এখানে মনে করো হইতাছে 200 লিটার। ঠিক আছে, 200 হইব নি, 150 ধরি। ঠিক আছে, 150 লিটার। এখানে হইতাছে মনে করো সেম 20 লিটার। তাহলে এখানে বিভব পার্থক্য কত হইব? 130 লিটার। তাহলে ডিফারেন্স, ওয়াটার ডিফারেন্স কোন জায়গাতে বেশি? এই জায়গাতে বেশি। তাহলে কোন জায়গাতে ওয়াটারের ফ্লোটা বেশি হইব? কোন জায়গাতে বেশি হইব? এদিকে বেশি হইব। তাহলে এটা একদম সিম্পল ভাবে আমরা জিনিসটা বুঝলাম সার্কিট ছাড়া। ঠিক আছে, সার্কিট ছাড়া আমরা বুঝলাম যে বিভবের পার্থক্য যত থাকবো তত বেশি তড়িৎ প্রবাহিত হইব। ঠিক
ঠিক আছে। এখন বিভব প্রভেদ জিনিসটা আমরা সার্কিটের মধ্যে বুঝিনি কো, বিভব প্রভেদ জিনিসটা। আজকে যদি আমি একটা সার্কিট বানাই, মনে করো আজকে এরকম ধরনের একটা সার্কিট বানাইছি, এখানে একটা রোদ লাগাইছি আর এরকম করে দিছি, ঠিক আছে, আর এইভাবে একটা ব্যাটারি দিছি, এটা হচ্ছে 20 ভোল্ট, ঠিক আছে, আর এখানের মধ্যে একটা লাগাইছি, সার্কিট বানাইছি, এরকম দিছি, এটা দিছি 50 ভোল্ট। তাহলে কোন জায়গাতে তড়িৎ প্রবাহিত বেশি হইব? ফার্স্ট কেস না সেকেন্ড কেস? সেকেন্ড কেসের মধ্যে, ঠিক আছে। তাহলে বুঝতে পারতাছি নি আমরা জিনিসগুলা কেন হইতাছে, কি আসে বিষয়। বিভব যত বাড়তাছে তড়িৎ প্রবাহের মান তত কি হইব? বৃদ্ধি পাইব, এবং বৃদ্ধিটা কিরকম হইব? সমান অনুপাতে হইব। যেমন এটা 20-এর থেকে যে 50 হইছে, যত গুণ হইছে কারেন্টটাও অত গুণ বাড়ো। এটা কত গুণ হইছে বা? হুম, 2.5 গুণ হইছে। তাহলে কারেন্টও 2.5 গুণ হইব। এটি বুঝো নি 2.5 গুণ যে হইছে, না বুঝো না? 2.5 গুণ হইছে, 20-এর থেকে 50 তো ভাগ করলে 2.5 হইব। তাহলে 2.5 গুণ হইতেছে আমার বিভব। তাহলে কারেন্ট এখানেও যত থাকবো, এখানে যদি কারেন্ট মনে করো থাকে 4 এম্পিয়ার, ঠিক আছে, কারেন্টের একক এম্পিয়ার কিন্তু। তাহলে এখানে এটার 2.5 গুণ কত? 4-এর 2.5 গুণ কত? 4-25-এ 100, মানে এখানে কত হইব? 10 এম্পিয়ার হইব। বুঝতে পারছো? তাহলে একটা ঘটনা এখানে আমরা পাইতাছি যে 10 এম্পিয়ার এখানে হইতাছে, 50 হইতাছে। আচ্ছা, আমরা সমানুপাতিক জিনিসটাকে যদি আরেকটু ভালোভাবে বুঝি, তাহলে আমরা এখানে কইতাছি যে 20 proportional to 4, আর আরেকটা জায়গাতে কইতাছি 50 proportional to 10। যদি আমরা ইকুয়াল করতে চাই, বিষয়টারে কি করতে লাগবো? কত গুণ করবো? এখানে কত গুণ করবো? তাহলে এটা কি তা? এটাই তো সেই ধ্রুবক, এটাই তো সেই কনস্ট্যান্ট। তার নাম কি? তার নাম হচ্ছে রেজিস্ট্যান্স। ওইখান থেকে আমরা কনসেপ্ট আইছি কি তা? ভি ইকুয়ালস টু আইআর, আইরাম, আইতাসি, ঠিক আছে, ভি ইকুয়ালস টু আইআর, ঠিক আছে। বুঝতে পারছো? ক্লিয়ার? ভি ইকুয়ালস টু আইআর। আর বলবাই নি কোনোদিন কি হইতেছে ঘটনা? ভি প্রপোর্শনাল টু আই। বাট উই মাস্ট হ্যাভ টু নোট দ্যাট, আমরা এটা মনে রাখা উচিত যে আর এখানে কি তা? ধ্রুবক। যদি আর ধ্রুবক না হয় তাহলে এটা ইম্পসিবল। এই কারণেই কথার আগেই, সেন্টেন্সের আগেই কইয়া দিছে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, এই কথাটা কি তা ফালতুনি না? কারণ উষ্ণতা বৃদ্ধির সাথে আর এর বৃদ্ধি হয়ে যায়, এটা আমরা পড়মু। ডিপেন্ডেন্স অফ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। এখানে মধ্যে দেখবো উষ্ণতা বাড়াইলে রোধ বাড়ি যায়, এটা দেখবো আমরা। তাহলে ওই জিনিসগুলো অপরিবর্তিত থাকতে লাগবে। একটা তারের যদি গরম হয়ে যায় বারবার, তাহলে হে ওহমের সূত্র মানতো না। তার এরকম তার লইতে লাগবে যে জীবনে গরম না হয়, ঠিক আছে, একদম খুব ভালো তার, ভালো কন্ডাক্টর। এবং অন্যান্য ভৌত অবস্থা যেমন প্রেসার, টেম্পারেচার, ভলিউম, এই সেই জিনিস, যদি এগুলো সব যদি অপরিবর্তিত থাকে, লেন্থ টেন্থ লম্বা যাতে না হয়ে যায় তার অটোমেটিক্যালি গরমে, ঠিক আছে, এগুলো যদি না হয় তাহলে সে ওহমের সূত্র মানবো ওই তারে, ওই ম্যাটেরিয়ালে। বুঝতে পারছো? ক্লিয়ার নি? ক্যামেরাটা নিচে না মানিয়ে মাথা হাঁটি যায় আমার একটু সামনে গেলেই, তা করতাম। এটা আবার এখানে তারা বইলে আবার চোখে দেখে না, এই একটা সমস্যা ইংলিশ বেচে। আচ্ছা, মানে এটা ক্যামেরা উপরে থাকে না, নেই অসুবিধা হয় তার। বুঝতে পারছো ওহমের সূত্র? ক্লিয়ার নি? ক্লিয়ার নি? স্কুল আসেনি আজকে? যাইবাই নি? না গেলে কিটা? না না যাইমু, কতদিন পরে স্কুল খুলছে, যাইমু। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমরা এক্স অক্ষর মধ্যে কারে দিমু? ভি রে, আর ওয়াই অক্ষর মধ্যে আই রে। তাহলে এটা হইতেছে লেখচিত্র। তাহলে লেখচিত্রর আমরা একটা ঘটনা সাজাইলাই এরকম করে, ঠিক আছে, এখানে হইতেছে ভি, এখানে হইতেছে আই। তাহলে এখানে ভি এর মান মনে করো আমি লই নিলাম 5, বাজে মান লইছি নি না,
এটা মনে নিলাম 1, এটা লই নিলাম 10, তাহলে এটা কত হইব? কত হইব? 2 হইব নি? এটা যদি হয় 15 তাহলে কত হইব? 3। বুঝছ না তো? এটা 1 হইব। 1 ইন্টু 5, না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে বি এর মানটি না নি, তাহলে এখানে হইতাছে 5, 10, 15, 20, 25, 30। আই এর মান কিতা কইছি 1 2 3 না নি, 1 2 3 4 5 6। এখন ওহমে কিতা কয়, ভি যে অনুপাতে বাড়াইমু আই সেম অনুপাতে বাড়বো। ভি বাড়াইছি 5, তাহলে আই এটার লিগে কত পাইছি? 1 পাইছি। এরপরে বাড়াইছি 10, 10 এর লিগে পাইছি 2, 15 এর লিগে পাইছি 3, 20 এর লিগে পাইমু 4, 25 এর লিগে পাইমু 5, 30 এর লিগে পাইমু 6। তাহলে এটিরে যদি আমরা জয়েন করি কি পাই? একটা স্ট্রেট লাইন হুইচ ইজ শুধু সরল রেখা। কিরকম ভাবে আছে সরল রেখাটা? ক্লাস 9 এর কনসেপ্ট কিরকম ভাবে আছে? কিভাবে আছে? এক্স অক্ষর সাথে এক্স অক্ষর সাথে থিটা কোণে, লেখলে হইতো না স্ট্রেট লাইন। তাহলে আমরা কইতে লাগবো এক্স এক্সিসের সাথে, ঠিক আছে? এক্স এক্সিসের সাথে কিরকম? এক্স অক্ষের সাথে থিটা কোণে, ঠিক আছে? থিটা কোণে সে আছে, থিটা কোণে এক্স এক্সিস, এক্স পজিটিভ এক্স এক্সিসের সাথে, ঠিক আছে? ধনাত্মক এক্স অক্ষর সাথে থিটা কোণে আমার কার্ভটা আছে, ঠিক আছে? আমার লেখচিত্রটা আছে। তাহলে এই লেখচিত্রটা স্ট্রেট লাইন গেছে। আমরা ক্লাস 9-এ পড়ছিলাম যে এরকম স্ট্রেট লাইন থাকলে এখানের মধ্যে কি হয়, যেই জিনিসটার মান বাইর করি সে কিরকম হয়? ইউনিফর্ম হয় নানি। ওই যে ব্যাগগুলা সমব্যাগ ইউনিফর্ম হয়। এটার আরেকটা জিনিস আমরা কি কই? ধ্রুবক কই, ঠিক আছে? ধ্রুবক নানি, ধ্রুবক কনস্ট্যান্ট, ঠিক আছে, মানে ফিক্সড। তাহলে এখানের মধ্যে যার মান আইব সে কিরকম হইব? সে হইব ধ্রুবক। আর সে কে? সে রেজিস্ট্যান্স, রোধ। একটা পরিবাহীর রোধ সবসময় লিগা ধ্রুবক থাকে, রোধ বদলায় না। এবং রোধের মান আমরা বাইর করতে পারবো এখান থেকে। আমরা যদি ওইখানে একটা একটা ট্রায়াঙ্গেল বানাই দিই এই জায়গাতে, ঠিক আছে, 20-এর মধ্যে মনে করে বানাই দিলাম ট্রায়াঙ্গেল, তাহলে আমরা পিথাগোরাস থিওরাম লাগাইয়া বাইর করে নিতে পারবো। তাহলে পিথাগোরাস থিওরাম লাগাইয়া বার করতে তো পারমু। এটা তো ভি, এটা তো আই, তো কেমনে বাইর করবো? আমরার ফর্মুলা হইতেছে ভি ইকুয়ালস টু আই আর। তাহলে এখান থেকে আর ইকুয়ালস টু কিটা লিখবো কোসে? আর ইকুয়ালস টু ভি বাই আই। তাহলে এখানে ভি বাই আই কেমনে করবো? কেমনে করবো? এখানে থিটা ইকুয়াল টু তো পারপেন্ডিকুলার বাই বেসিটা আইবো। টেন থিটার মান ছোট ক্লাসেও কইরা আইছো নতি। তাহলে টেন থিটা ইকুয়াল টু কেন কিটা আইবো? কত বাই কত আইবো? 4, 4/20, ঠিক আছে? তাহলে এটা তো আইবো 1/5। তাহলে ঘটনা হইতেছে আমরা করতে লাগবো, এটা আইসে কিটা জানো নি? এটা 1/r আইসে, এটা তোমার মাথাতে রাখতে লাগবে। এটা আইসে কিটা 1/r, শুধু আর এর মান না। এরপরে আমরা এটার উল্টাইয়া আর ইকুয়ালস টু কত লিখবো? 5 ওহম। হ্যাঁ, ডাইরেক্ট কেমনে করবো? থিটা ইকুয়াল টু তুমি কিটা লিখবা? তুমি এটারে থিটা ধরতে হয় নিতে। কোনটা ডাইরেক্ট করতে হয়? তুমি বুঝছি আমি, তুমি তো নতি বের করতেছো, নতি বের করতেছো না। এই গ্রাফের নতি তো আমার রোধ দেয়। গ্রাফের নতি যদি কয় তোমার গ্রাফের নতিটা কি রোধ, তো কিন্তু রোধ না, আসলে এটা রোধের একটা ইয়ে দেয়, ওই কি কয় এটারে, অনন্যক রেসিপ্রোকাল দেয় ভ্যালু টেন থিটা ইকুয়াল টু। তাহলে টেন থিটা ইকুয়াল টু হইতেছে 1/r নাকি আর। তাহলে টেন থিটা কইরা এরপর এটা আমার লিখতে লাগবো যে টেন থিটা সমান সমান 1/r, আর 1/r হইতেছে 1/5। তাহলে আর ইকুয়ালস টু হইতেছে 5 ওহম রোধ একক। লম্ববাই ভূমি দিয়ে করতে লাগবো। তোমার তোমার মন মতো তুমি এটা বা এটা করে লিখবে নি, জিনিসটা তো এস্টাবলিশ করতে লাগবে। ঘটনাটা তো এটা ঠিক আছে যে 20/60 করছো, বাট 20/60 তো এখান থেকে আসার কথা না। আমার তো নতিটা, নতি অনুযায়ী এটা হইতেছে আমার লম্ব, এটা হইতেছে আমার ভূমি। পারপেন্ডিকুলার বাই বেস কথা তো এটাই করে, পারপেন্ডিকুলার বাই বেস করে আমার পরের জিনিসটারে উল্টাইতে লাগবে। মনে থাকবো নি? তাহলে গ্রাফের থেকে আমরা এইভাবে বাইর করে দেব। ক্লিয়ার? ক্লিয়ার?
যদিও গ্রাফের থেকে কোনো প্রশ্ন আসে না, নিশ্চিন্ত থাকো। এটার মধ্যে সিম্পল সার্কিটের থেকে প্রশ্ন দিব, তুল্য রোধের বিষয় দিব, অনেকগুলো জিনিস অন্য জিনিস আছে এগুলো দিব, ঠিক আছে? তাহলে আমরা বুঝছি না জিনিসটা, যদি আমার এই ডিভাইসটা যদি ওহমিক না হয়, নন ওহমিক হয়, তাহলে গ্রাফটা ওই স্ট্রেট লাইন হইতো না, সোজা কথা, ঠিক আছে? ওহমিক কন্ডাক্টর, ওহমিক ওহমিক হো 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 ওহমিক, ঠিক আছে? ওহামিক হয়ে গেছে। যেসব পরিবাহী তড়িৎ প্রবাহ পরিবাহীতে তড়িৎ প্রবাহ ওহমের সূত্র মেনে চলে তাদের ওহমীয় পরিবাহী বলে। এইসব পরিবাহীর ক্ষেত্রে আইভি লেখচিত্র একটি মূল বিন্দুগামী সরলরেখা হয়, ঠিক আছে? মনে থাকবো নি জিনিসটা? উদাহরণ কিটা, সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম, প্লেটিনাম ইত্যাদি সমস্ত ধাতব পরিবাহী এবং আরো কয়েকটি পদার্থ যেমন গ্রাফাইট ওহমীয় পরিবাহী, ঠিক আছে? মনে থাকবো? ক্লিয়ার? এগুলো হইতেছে। আচ্ছা, ওহমীয় মানে মনে করো না আবার যে সে ইনসুলেটর, অন্তরক, এটা না, হে কন্ডাক্ট করে বাট রুল মানে না, ঠিক আছে? যেসব মানে না, আইভি লেখচিত্রের মধ্যে গ্রাফটা কিরকম হইব জানো নি? এই যে আইভি লেখচিত্রটা হইব, আইভি লেখচিত্র যখন হইব গ্রাফটা কিছুটা এমনে দেব গিয়া, স্ট্রেট লাইন হইতো না আর কি, ঠিক আছে? আইভি লেখচিত্র মূল বিন্দুগামী সরলরেখা হয় না, ঠিক আছে? এক্সাম্পল সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি অর্ধ পরিবাহী, এটি আছে অর্ধ পরিবাহী, সেমি কন্ডাক্টর। তোমরা যখন ক্লাস 12-এ উঠবাই একটা চ্যাপ্টার আছে সেমি কন্ডাক্টর নিয়ে, পুরো একটা চ্যাপ্টার, ঠিক আছে? তো সেমি কন্ডাক্টর কিভাবে কাজ করে, ওই যে গতদিন প্রশ্ন করছিলাম যে এলইডি কেমনে জ্বলে, তোমরা নিয়ে কইছিলাম, ইংলিশে কইছিলাম, বাল্বের কথা কইছিলাম, ওইটাই কইছিলাম যে এটার মধ্যে তো ইলেকট্রোফিলামেন্ট নাই, এটা কেমনে জ্বলে? দিস ইজ ডিউ টু অর্ধ পরিবাহী, ঠিক আছে? এটার মধ্যে ডায়োড আছে, আর ডায়োড বানাইতে গেলে ওই সিলিকন, জার্মেনিয়াম এগুলা মেটাল লাগে, এগুলারে আমরা কি কই? অর্ধ পরিবাহী। মানে অর্ধ পরিবাহী মানে কিটা? অর্ধ পরিবাহী মানে হইতাছে যে নরমালি তড়িৎ পরিবহন করে না, বাট তারে যদি একটু আমরা এনভায়রনমেন্ট দেই, একটু গরম করি, একটু ঘটনা ঘটাই, বা তারে যদি একটু ইম্পিউরিটিসের সাথে মিশাই, অন্য কিছুর লগে মিশাই, ঠিক আছে? গ্রুপ 13 এর লগে, গ্রুপ 15 এর লগে যদি মিলাই, তখন গিয়া সে তড়িৎ পরিবহন করে। গ্রুপ 13-15 বুঝছো তো? পিরিয়ডিক টেবলের যে 13, গ্রুপ 13 এলিমেন্ট গুলো আর কি, ঠিক আছে? তো তারার লগে মিলাইলে এরপরে সে তড়িৎ পরিবহন করে, তো তারা মানে না আর কি, ঠিক আছে? এগুলো হইতেছে পদার্থ, ডায়োড, ট্রায়োড ইত্যাদি অর্ধপরিবাহী যন্ত্র, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ ইত্যাদি। আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ মানে ইলেকট্রোলাইটিক সলিউশন, ওই যে কারেন্টের তার যে জলের মধ্যে, এইটি, ঠিক আছে? ইত্যাদি অহমীয় পরিবাহী। তাছাড়া নিম্নচাপে গ্যাসের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের ক্ষেত্রেও অহমীয় সূত্র প্রযোজ্য হয় না, ঠিক আছে? মানে নিম্নচাপে গ্যাসের মধ্যে দিয়ে যখন ইলেকট্রিসিটি আমরা পাস করি, ঠিক আছে, তখনও হেও মানে নন ওহমিক কন্ডাক্টরের মতো কাজ করে, ঠিক আছে? রুল মানে না আর কি, ভি এর লগে আই সমানুপাতিক ভাবে বাড়ে না। ক্লিয়ার? বলেন। হ্যাঁ, মেটালার্স, ইয়েস, ধাতু গল্প, ইয়েস, ঠিক আছে, মেটালার্স তারা। আচ্ছা, পরিবাহীর রোধ কাকে বলে? যে ধর্মের জন্য, আচ্ছা, পরিবাহীর রোধ, এটা কতদিন কইছিলাম, রোধ, রোধক, রোধাঙ্ক বিষয়গুলা। রোধাঙ্ক তো হচ্ছে নতুন পাইছো। রোধ আর রোধকের মধ্যে তফাৎ কিটা? রেজিস্টর আর রেজিস্ট্যান্স। রেজিস্টর মানে কিটা? ওই ডিভাইসটার নাম, আর রেজিস্ট্যান্স তার ধর্ম। তাহলে এটা কিটা? এটা হচ্ছে তার ধর্ম, ঠিক আছে? যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলার সময় পরিবাহী তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে রোধ বলে। তাইলে আমার একটা জিনিস উত্তর দেও, আমরা কিটা চাই? তারের মধ্যে দিয়ে কারেন্ট কষ্টে যাইতো না আরামে যাইতো? আরামে যেত। তাহলে আমরা এখানে রেজিস্ট্যান্স লাগাই সার্কিট, আমরা তো রেজিস্ট্যান্স ছাড়া সার্কিট বানাতে নেই। হ্যাঁ, তাহলে এটা ব্রাস্ট মারলো না, ব্রাস্ট না, এটা শর্ট সার্কিট হয়ে গেল না, এটা আগুন টাগুন জ্বলি গেল না। মানে ইলেকট্রন খুব স্পিডে যাওয়া শুরু, ইলেকট্রনরে আটকানির লিগা কেউ নাই। তাহলে ইলেকট্রনরে যেরকম চলানির লিগাও লাগবো আমরা একটা জিনিস, চলানির লিগা কে? পরিবাহী। আর আটকানির লিগা কে? রোধক, ঠিক আছে? রেজিস্ট্যান্সে তার ফ্লোটারে মানে আটকায় আর কি, ফ্লোটারে আটকায় না, ফ্লোটারে চ্যানেলাইজ করে কইতে পারো, মানে একটা নির্দিষ্ট লয়ে তারে ফাটায় আর কি ইলেকট্রনটিরে, ঠিক আছে? একটা মানে পাগল হয়ে যায় না, রাশ হয়ে যায় না আর কি, ঠিক আছে?
এটা হচ্ছে তার ডেফিনিশন। ওহমের সূত্র থেকে ডেফিনিশন কিতা হইব? ওহমের সূত্র থেকে ডেফিনিশনটা হইব তাদের যে অনুপাত ভি আর আই এর অনুপাতরে আমরা কিতা কই? রোধ কই। ওই যে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে ওই পরিবাহীর রোধ বলে। ঠিক আছে, কিরকম বিষয়টা? ভি ইকুয়ালস টু আই বাই সরি, ঠিক আছে, ভি ইকুয়ালস টু হইতাছে আই আর, তাহলে এখান থেকে আর ইকুয়ালস টু হইব কিতা? ভি বাই আই। ঠিক আছে, ভি বাই আই। বারবার চেক করি। ওই দেখো এটা জানি একটা ডিস্টার্ব করে না, কিটা ডিস্টার্ব করে হইতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটা হইতাছে আমরা ওহমের সূত্র থেকে অনুপাত। ক্লিয়ার? রোধ জিনিসটা বুঝছি নি রে ভালো করে, রোধ জিনিসটা বুঝো ভালো করে, রোধ যাতে আর অসুবিধা না হয়। ঠিক আছে, রোধ মানে হইতাছে বাধা, কারে বাধা দেয়? কারেন্টের বাধা দেয়। ঠিক আছে, চ্যানেলাইজ করে কারেন্টে, একটা নির্দিষ্ট গতিতে কারেন্টে সারে। ওহমের সূত্রের সীমাবদ্ধতা, তাহলে ওহমের সূত্রের সীমাবদ্ধতা কিটা হইতে পারে? হ্যাঁ, কোন সময় ভায়োলেট হইব? যখন কিটা সেম থাকতো না, উষ্ণতা, অন্যান্য যে ভৌতিক যে বিষয়গুলো আছে এগুলা যদি সেম না থাকে, ওইটাই তো তার সীমাবদ্ধতা। কোনো পরিবাহীর উষ্ণতা স্থির থাকলেই কেবল ওহমের সূত্র প্রযোজ্য হয়, কিন্তু পরিবাহীর উষ্ণতা পরিবর্তিত হতে থাকলে এই সূত্র প্রযোজ্য হয় না। ঠিক আছে, এখন আই গেছি আমরা মেইন কনসেপ্টের মধ্যে। ঠিক আছে, এটাই আমরা আজকের মূল বিষয়, এটা দিয়েই মোটামুটি ক্লাস আজকে শেষ হয়ে যাবো। ঠিক আছে, অঙ্ক তারপর শেষ। ঠিক আছে, আসে কেন অনেকটা, এটা করাইতাম না আজকে। রোদ কিভাবে কানেক্ট হয়, এটি অনেক লম্বা লাসারি, বহুত বড় গল্প। ঠিক আছে, প্রথম ভাবছিলাম এটি রাখি দিব, পরে দেখছি ক্লাসগুলো হেক্টিক হয়ে যাব, আরামে আস্তে ধীরে করি। ঠিক আছে, হয়তো বা আমরা পূজার একটা মাস বেশি সময় লাগতে পারে। ঠিক আছে, বাট আমরা আস্তে ধীরে করবো, যেটা করবো সলিড ভাবে বলবো। তো ডিপেন্ডেন্স অফ রেজিস্ট্যান্স ইন এ কন্ডাক্টর, পরিবাহীর রোধ মানে পরিবাহীর রোধের নির্ভরশীলতা। রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর নির্ভর করে? তুমি আজকে একটা ডিভাইস বানাইলে কি জিনিস মাথার মধ্যে রাখবা যাতে করে রোধটা কম হয়? রোধ বেশি হইলে আবার একটু বেজাল আছে, কিন্তু রোধটা মানে কম হইতো, আবার বেশি হইতো না, আবার বেশি কম হইতো না, মানে মিডিয়ামে থাকতো। ঠিক আছে, তাহলে রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, ওই জিনিসগুলো আমরা যদি হিসাব করে লাগাইলাই তাহলে তো আমরা রয়ে যাব। ওই যে কইছি বাজারে গেলে তার যে আমরা কিনবো, কত এর তার কিনবো, এটা আমরা বুঝা কিনতে লাগবো আর কি। ঠিক আছে, তাহলে সবচেয়ে প্রথম হইতাছে কিটা? রোধ কিসের উপর নির্ভর করে? দৈর্ঘ্যের উপর নির্ভর করে। কিসের দৈর্ঘ্য? কার দৈর্ঘ্য? পরিবাহীর দৈর্ঘ্য, মানে তারের দৈর্ঘ্য। পরিবাহী কথাটা মানেই কিন্তু তার বুঝাইতেছি আমি, কারেন্টের তার, সোজা কথা। ঠিক আছে, পরিবাহী মানে তার। তো তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। যেমন ঘটনা কিটা? ঘটনা হইতেছে, মনে করো আজকে আমি একটা এরকম একটা পাইপ রাখছি। ঠিক আছে, আর এরকম একটা পাইপ রাখছি, দুটোটা পাইপের ব্যাস সমান বা ব্যাসার্ধ সমান। এই যে ব্যাস, ঠিক আছে, দুটোটা পাইপের ব্যাস কিরকম? সমান। ও ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ সমান। তাহলে ব্যাসার্ধ সমান হইলে তার এই যে এরিয়াটা, এটারে কিটা কই? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদ আর কি এটার। ঠিক আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিরকম হইব? তার সমান হইব, কারণ আর যদি সেম হয় তাহলে 2 পাই আর স্কয়ার লাগাইলে দুটোটার মধ্যে সেম হইব। তাহলে দুটোটা তার কিরকম? একই, মানে কি কয়টারে, একই সাইজের কইতে পারো আর কি। ঠিক আছে, একই সাইজের বাট একই শেপ না। তাহলে এটা হইতাছে এল লেন্থের, এটা হইতাছে মনে করো এল ড্যাশ লেন্থ। ঠিক আছে, দুইটা আলাদা লেন্থের। এখন ঘটনা কিটা? তার না, এটি আমরা লইছি পাইপ। এখন আমি মনে করো নন্দিতারে টাস্ক দিছি যে এই পাইপের ভিতরে তুমি ঢুকো, ঢুকিয়া এখান থেকে এরকম করে 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 ক্রল হইয়া হইয়া বাইরে আইতে। সেম এখানেও আর একটা টাস্ক দিছি আমি সুমাইয়ারে, তুমি এদিকে ঢুকো, এদিকে ঢুকিয়া ক্রল হইয়া বাইরে আইতে। তাহলে কার বেশি পরিশ্রম হইব? সুমাইয়ার বেশি পরিশ্রম হইব। কেন? কারণ রাস্তাটা অনেক লম্বা। তাহলে এটা কার ক্ষেত্রে হয়? কারেন্টের ক্ষেত্রে সেম হয়। তাহলে কোন তারের মধ্যে রোধ বেশি? এই তারের মধ্যে রোধ বেশি। এটার মধ্যে রোধ বেশি কেমন হইব? কষ্ট বেশি মানে রোধ বেশি। কারেন্ট কোনটার মধ্যে কষ্ট বেশি পাইব? আজকে যদি গড় ফ্যান কানেকশন এখানে হয়, আর আমি গড়ের মধ্যে মনে 10 বার কারেন্টের তার এমনি ফেসাইছি, ফেসাই আর ঘুরে আইনা লাগাই দিছি, তাহলে কিতা হইব ঘটনাটা? কারেন্টের বিল বেশি আইব।
আর তো কিচ্ছু হইতো না, কারেন্টের কষ্ট বেশি হইব, এ 10 বার ঘুরবো এরপরে আইয়া ফ্যানও ঢুকবো। তাহলে আমরা কিটা চাইতাছি, আমরা চাইতাছি যে আমাদের কারেন্টের বোর্ডের সাথে ইলেকট্রিক বোর্ড যে সুইচ, মানে সুইচ বোর্ড যেখানে লাগাইবো এটার সাথে সাথে যাতে কানেকশনগুলো হয়, আর কানেকশনগুলো আমরা চাই যত শর্টকাট, যত ছোট ছোট করণ যায়, বেশি গোড়ানি যাতে না হয়, মানে তারের দৈর্ঘ্যের সাথে রোধ কিরকম সমানুপাতিক। যত বেশি লেন্থ বাড়াইবা তারের তত বেশি রোধ বাড়বো, রেজিস্ট্যান্স বাড়বো। তাহলে প্রথম আমরা লিখি কিটা আর প্রপোর্শনাল টু এল, ঠিক আছে, এলটা স্মল এল হইব আর কি, ঠিক আছে, আর প্রপোর্শনাল টু এল প্রথম সূত্র হইতেছে এটা। এটার মধ্যে কোনো আর ডাউট আসেনি, 1%ও 0.0001% কোনো ডাউট নেই। রোধ লেন্থ বাড়লেই রেজিস্ট্যান্স বাড়বো। আরেকটা জিনিস এখন ঢুকাইমু অদিতিরে আর শতর উপরে, কে কোনটা দিয়ে ঢুকতে হয় গো, ঠিক আছে, কে কোনটা দিয়ে ঢুকতে হয়, শতর উপরে মোটাটা দিয়ে ঢুকাইতে হয়। আচ্ছা ঠিক আছে, এর বডি শেমিং ছি ছি ছি, পাওয়া যায় না। আচ্ছা তাহলে এখানের মধ্যে কিটা করছি, দুটোটা তারের লেন্থ আমরা সেম লইছি, দৈর্ঘ্য সমান, ঠিক আছে, বাট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলাদা করে দিয়েছি। এটার রেডিয়াস যদি হয় আর, ঠিক আছে, এটা রেডিয়াস যদি হয় আর, এটা রেডিয়াস হইব ক্যাপিটাল আর, মানে বেশি বড়। তাহলে এরিয়া এটার কম বুঝাইতেছে, এটা বেশি হইতেছে। তাহলে এদিকে আমরা ঢুকতেছে অদিতি না নে, আর এদিকে ঢুকতেছে শতরূপা। তাহলে কার বেশি কষ্ট হইব, কষ্ট কার হইব, অদিতির বেশি কষ্ট হইব। তাহলে আমরা এখানে কিটা দেখতেছি, রোধ কোনটার মধ্যে বেশি হইব, এটার মধ্যে রোধ বেশি হইব। তাহলে আমরা কিটা দেখছি, কি কমাইলে রোধ বাড়ে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমাইলে রোধ বাড়ে, একটা কমলে আরেকটা বাড়ে, রিলেশন কিটা ব্যস্তানুপাতিক। তাহলে আর ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a, বা আর ইনভার্সলি প্রপোর্শনাল টু a। আর ব্যস্তানুপাতিক কার সাথে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে, ক্রস সেকশনাল এরিয়ার সাথে, মনে থাকবো নি। তাহলে দুটারে যদি আমরা মিলাই দিই একটা নতুন ফর্মুলা পাইলিম, কারণ উপরে 1 আছে, 1 এর জায়গায় এল রে না বয় দিই না, কারণ উপরে সমানুপাতিক নিচে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তাহলে একটু আবার কুইক রিভিশন করিলেই বিষয়টা কিটা, সবচেয়ে প্রথম হইতাছে দৈর্ঘ্যের উপর নির্ভরতা। তাহলে দুইটা দৈর্ঘ্যের যদি তার লই, এল দৈর্ঘ্য আর এল ড্যাশ দৈর্ঘ্য, তাহলে এখানের মধ্যে এটা যেহেতু দৈর্ঘ্য বেশি, তাহলে কারেন্টের যাইতে কষ্ট বেশি, তাহলে রোধ এখানে বেশি। যদি এটারে ধরি রোধ R1, এটারে যদি রোধ ধরি R2, তাহলে এখানে কি হইব, R2 ইজ গ্রেটার দেন R1, তাহলে রোধ বেশি হইতাছে কি লিগা, লেন্থ বাড়ছে দেখা, তাহলে রিলেশনটা সমানুপাতিক। তাহলে এখানে যদি ধরি R1 রোধ, এখানে যদি ধরি R2 রোধ, কিসের উপর নির্ভর করে, প্রস্থচ্ছেদের উপর নির্ভরতা। কিরকম ভাবে নির্ভর করে, প্রস্থচ্ছেদ এখানে বাড়াইছি, তাহলে কারেন্ট ইজিলি যাইব গিয়া, তাহলে রোধ এখানে কি হইব, কম হইব, এই ক্ষেত্রে R1 ইজ গ্রেটার দেন R2। তাহলে ওখানে এরিয়া কমাই দিছি, রোধ কি হইছে, বাড়ি গেছে, রিলেশনটা কিরকম ব্যস্তানুপাতিক। মনে থাকবো না জিনিসটা, তাহলে মিটাইলে এটিরে। তাহলে একসাথে যখন জিনিসটারে আমরা লিখমু তখন কিটা লিখমু, আর প্রপোর্শনাল টু এল বাই এ, ঠিক আছে, এই রিলেশনটা লিখতে পারি। উপরের সাথে হইতাছে সমানুপাতিক, নিচে হইতাছে ব্যস্তানুপাতিক। তাহলে প্রপোর্শনটা সরাই নি না, সরাই না, ঠিক আছে। তাহলে প্রপোর্শনটা সরাইলে কিটা লিখমু, এখানে একটা ধ্রুবক, ধ্রুবকটা দেখতে কিরকম হয়, এরকম হয়, এল বাই এ। এটার নাম কিটা, এটার নামই হইতাছে রোধাঙ্ক, ঠিক আছে। এটা কিরকম, এটা একটা কনস্ট্যান্ট জিনিস, এটা একটা ধ্রুবক জিনিস, এটা পরিবর্তনশীল না, এটা বদলায় না, এটা প্রতিটা তারের লিগা, প্রতিটা কারেন্টের তারের লিগা এটা কিরকম, এটা ফিক্সড, ঠিক আছে, প্রতিটা তারের লিগা এই রোধাঙ্ক জিনিসটা ফিক্সড। আজকে যদি তামার তার কিনে আনি বাজার থেকে, তাহলে তামার তারের রোধাঙ্কটা ফিক্সড। এটা মোস্ট প্রবাবলি কত জানি, তোমরা একটু দেখা কইছো আমার 1.6 × 10⁻88 সামথিং মনে আসিল ওহম মিটার, ঠিক আছে, ওহম মিটার না সেন্টিমিটার ওহম আসিল, ঠিক আছে, রোধাঙ্ক জিনিসটা, ঠিক আছে। তো এটা এরকম একটা প্রশ্ন আছে যে অমুক তারের রোধাঙ্ক কত বলতে কিতা বুঝো, ঠিক আছে, একটা প্রশ্ন আছে আর কি, ঠিক আছে। তো ভ্যালুটা হয়তো বা চেঞ্জ হইতে পারে। তো বিষয়টা কিতা, এটার নাম কিতা, এটার নাম হইতাছে রোধাঙ্ক। রোধাঙ্ক জিনিসটা কিতা, রোধাঙ্ক হইতাছে পরিবাহীর একটা ক্যারেক্টার, তারের একটা ক্যারেক্টার, ঠিক আছে। এটা যখন আইব আমরা তখন পড়ব, তখন পড়তাম না, ঠিক আছে, তখন পড়তাম না। তাহলে আমরা তার
ইয়োটা বানাইলিছি নি আর ইকুয়ালস টু কিটা র এল বাই এ, মনে থাকবো নি আর ইকুয়ালস টু র এল বাই এ, রটা কিটা রোধাঙ্ক, ঠিক আছে, স্পেসিফিক রেজিস্ট্যান্স কিটা কইছো ধ্রুবক, আচ্ছা আচ্ছা। আরেকটা হইতেছে কিটা কিটা উপাদানের উপর নির্ভরতা। উপাদানের উপর কেমনে নির্ভর করে? উপাদানের উপর মানে হইতেছে ম্যাটেরিয়ালটার উপর। যেমন আজকে যদি আমি কপারের তার লই, অ্যালুমিনিয়াম লই, সিলভার লই, সবচেয়ে ভালো কে? সবচেয়ে ভালো সিলভার, ঠিক আছে, রূপা। এরপরে ভালো কে? কপার। মানে কিটা ভালো? পরিবহনে ভালো, মানে রোধ তার কম, ঠিক আছে, সিলভারের রোধ সবচেয়ে কম, ঠিক আছে। এরপরে রোধ কার কম? কপারের। এরপরে কম কার? অ্যালুমিনিয়ামের। বেশি টেশি কার আছে? আয়রন টাইরন। গুনা তার দিয়ে করো ওয়ারিং করিওছে, কারণ লোহার তার দিয়া, ঠিক আছে, বুঝবা কিরকম অবস্থা হয়, সব জ্বলিয়া ফুরিয়া একদম ধ্বংস হয়ে যাব, ঠিক আছে। রোদ বেশি হইব, রোদ বেশির সাথে সাথে টেম্পারেচারও হাই হয়ে যায়, ঠিক আছে। এটি আমরা ফর্মু ইলেকট্রিক হিটার সিটার যে ইস্ত্রি উস্ত্রি যে এগুলা কেমনে কাজ করে, ওই রোদ বেশির কাজ করে। এটির মধ্যে তার এমন তার লাগানি যার রোদ অনেক বেশি, এলিগা তারটি গরম হয় প্রচন্ড, আর ওইটাই তো আমরা কাজ করি, এটি আমরা ফর্মু ইলেকট্রিক হিটার। উষ্ণতার উপর নির্ভরতা। উষ্ণতার উপর কিরকম ভাবে নির্ভর করে? উষ্ণতার সাথে সিম্পল আমি কইয়া দিলাই আর প্রপোর্শনাল টু টি, ঠিক আছে। টেম্পারেচার বাড়াইলে রেজিস্ট্যান্স বাড়ে। এটা শুধুমাত্র কার ক্ষেত্রে জানো নি? শুধুমাত্র পরিবাহীর ক্ষেত্রে, শুধুমাত্র পরিবাহীর ক্ষেত্রে, হয় দীর্ঘিকার মনে, ঠিক আছে, শুধুমাত্র পরিবাহীর ক্ষেত্রে মনে থাকবো না জিনিসটা, শুধুমাত্র কন্ডাক্টরের ক্ষেত্রে। এটা আবার ইলেকট্রোলাইটিক সলিউশন যখন আমরা নিয়ে আনিব তখন কিন্তু আবার জিনিসটা এরকম হইতো না। যেমন মনে করো তুমি আজকে একটা ইলেকট্রোলাইটের সলিউশন যদি নেও, ঠিক আছে, এখানে কিটা থাকবো, মনে করো লবণ জলের কারেন্ট বানাইতেছো, ঠিক আছে, লবণ এখানে দেওয়া, জল দেওয়া, দুইটা তার লাগানি, হ্যাঁ, এখানে একটা বাল্ব লাগানি, আর এখানে একটা সেল লাগানি, এরকম করে হইতাছে। তাহলে কারেন্ট এরকম করে যাইতেছে, নিচে যাইতেছে, এরকম করে ঘুরিয়ে আইতেছে, আর বাল্বটা গ্লো হইতেছে, ঠিক আছে, বাল্বটা কি হইতেছে? গ্লো হইতেছে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এখানের মধ্যে আমরা কি নিছি? NaCl। NaCl ভাঙে আমরা জানি কি হয়, Na প্লাস প্লাস Cl মাইনাস হয়। এগুলা কি? আয়ন। এটার নাম কি দা? ক্যাটায়ন। এটার নাম অ্যানায়ন, ঠিক আছে, মাথায় আসেনি জিনিসগুলা? তাহলে ক্যাটায়ন আর অ্যানায়ন যে আমরা দিলাম, আমরা এখন যদি এটারে গরম করি কি হইব জানো নি? হিট পাইবো আরো, আর এখানে এই আয়নের মাত্রা আরো বাড়বো। আমরা জানি যে একটা রিঅ্যাকশনের মধ্যে তাপ কতটুকু হেল্প করে। তাপ দিলে রিঅ্যাকশন ফাস্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব দ্রুত হয়, বেশি প্রোডাক্ট বাইর হয়। তাহলে এখানের মধ্যে আগুন দিলে কি হইব? NaCl এর মাত্রা বাড়ি যাব, Na প্লাস আর Cl মাইনাস এর আয়নস বাড়ি যাব। তাহলে আয়নস যদি বেশি হয়ে যায়, বাড়ি যায়, তাহলে এখানে রোধ বাড়বো না কমবো? এখানের ক্ষেত্রে রোধ কমে যাব, ঠিক আছে। কেরিয়ার বাড়ি যাব, এখানে লইয়া যাওয়ার লিগে মানে লেবার বাড়ি যাব, তাহলে এখানে রোধ কমে যাব, ইজিলি যাইব গিয়া। কিন্তু সেম জিনিসটা কারেন্টের তারের মধ্যে ঠিক উল্টা হয়, ঠিক আছে। সেম জিনিসটা কারেন্টের তার যদি আজকে লই আমি, আজকে যদি আমি একটা কারেন্টের তার লই, আর এটার ভিতরে তো কি আছে রে? কি আছে এটার মধ্যে? কি ইলেকট্রন? এগুলার নাম মুক্ত ইলেকট্রন, ফ্রি ফ্রি ইলেকট্রন। যদি আজকে এই তারটা আমার গরম হয়, তাহলে গরম হইলে কি হইব? এই ইলেকট্রন গুলা ভাইব্রেট করা শুরু হইব। মানে ঘটনা কিটা জানো নি? আসলে ব্যাপারটা হইতাছে কিটা, আজকে আমি যখন কারেন্ট ক্যারি করে লইয়া যায়, তাহলে ইলেকট্রনের ফ্লো হয়তো, তাহলে ইলেকট্রন এরকম করে আরামসে ফ্লো করে যাইতারে। এই ইলেকট্রনগুলো মনে করো বেশি ভাইব্রেট হন না, জায়গার মধ্যে হালকা হালকা ভাইব্রেট হইতেছে, তাহলে ওই ইলেকট্রনটা মনে করো কারেন্ট লইয়া যায়, এটা এমনি করে আরামসে এরকম করে লইয়া যাব, তার কোনো ক্ষতি অসুবিধা হইতো না, আরামসে নিব গিয়া। আজকে যদি ওইটি সবটি নাচানাচি আরম্ভ করে, ঠিক আছে, সব ইলেকট্রন যদি নাচানাচি আরম্ভ করে, এটা নিতে পারবো নি? কিটা হইব? বারবার খালি বাড়ি খাইব, আটকাইব, বাড়ি খাইব, আটকাইব, বাড়ি খাইব, তাহলে রোধ কি হইব? বাড়ি যাব। এটার মধ্যে হিট করলে এটারে কি হয়? তারে গরম করলে বা তার যদি গরম হয়ে যায়, এই কারণে এটার মধ্যে রোদ বাড়ি যায়। দেখো দুইটা একই ঘটনা হইতেছে, বাট দুটোটার মধ্যে পুরো আলাদা, পুরো আলাদা একটা ঘটনা হইতেছে, তফাৎ হইতেছে। ওইটার মধ্যে কিটা আসিল? ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে কিটা আসিল? এটার মধ্যে তাপ দিলে কিটা হয়? ইলেকট্রন আয়ন্স গুলা অনেকগুলা বিভাজিত, আয়ন্স গুলা হেল্প করে পরিবহনে। এখানের মধ্যে ইলেকট্রনস গুলা ভাইব্রেশন বাড়ি যায়, কাইনেটিক এনার্জি তারা বাড়ি যায়, গতিশক্তি বাড়ি যায়, কারণ আমি শক্তি দিলাম, এনার্জি দিলাম, হিট দিলাম। তাহলে বাড়ি যাওয়ার কারণে তারা কিটা করে? বারবার কোলাইড করে। এখানে এখানে আসলে ঘটনাটা হইতেছে কোলাইড হয়, কলিশন হয়, কিটা হয় রে? সংঘর্ষ হয়, ঠিক আছে, সংঘর্ষ না কলিশন, ঠিক আছে।
এটার একটা বেস্ট এক্সাম্পল কই, খুব সুন্দর একটা মজার এক্সাম্পল আমার স্যারের মনে হয়েছে আর কি, ঠিক আছে, যে স্যারেই কইছিল যে মনে করো তুমি বিবিএ এর রাস্তাটা, তোমার স্কুলের যে রাস্তাটা, গার্লস স্কুল বিবিএ যে মেইন রাস্তাটা যে তোর মনে করে, এখানের মধ্যে মনে করো তোমারে চোখ বান্ধিয়া কয়েকজন মানুষ আছে দাঁড়া করানিত, আর আমি কইছি তোমারে দৌড়ে যেতে। এখন মানুষগুলো আপাতত দাঁড়ানি অবস্থায়, ঠিক আছে, তো তুমি আরামসে দৌড়ে যেতে গিয়ে পারবা, এক দুজনের লোকে বাড়ি খেয়ে বেশি ঘটনা হইতো না। নেক্সট আমি কিটা করছি, ওই মানুষগুলোরে কইছি আটাআটি করতো, দৌড়াদৌড়ি করতো। তখন তোমারে কইছি যে মাঝখানে যাও বাড়ি না লাগিয়া বা কম বাড়ি লাগিয়া, তাহলে তুমি কি যাইতে পারবাইনি? চান্সেস অনেক কম, বাড়ি লাগার চান্সেস অনেক বেশি। তাহলে এখানে যতবার বাড়ি লাগবো ততবার যাইতে কষ্ট হইব, তত রোদ কি হইব, বাড়ে যাব। তাহলে তাপ বৃদ্ধির সাথে রোদ বাড়ে কেন? ইলেকট্রনের ওই কলিশনের লিগে। মনে থাকবো না জিনিসটা, ঘটনাটা ভালো লাগছে নি কনসেপ্টটা, ঠিক আছে। তাহলে তাপ বৃদ্ধির সাথে এখানে আমরা কিতা ঘুমো, রোদ বাড়ে। তাহলে নির্ভরতা, তোমার প্রশ্ন পরীক্ষার মধ্যে ওইটা আইব যে তাপ রোদ কি কি বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে। তোমরা মেইনলি ওই এ আর এল এরটা ভালো করে লিখবাই, আর বাকি জিনিসগুলো একটা একটা সেন্টেন্সে লিখে দিলাই ভাই, ঠিক আছে, যে এইটার উপর এটা এইভাবে নির্ভর করে। এরপর হইতেছে কিটা অন্যান্য ভৌত অবস্থা, যেমন কিটা আলো, চাপ এবং চুম্বক ক্ষেত্রের প্রভাবেও রোদের পরিবর্তন ঘটে। এগুলা সব বড় ক্লাসের বিষয় আর কি, আলো, চাপ এগুলা। যেমন সেলেনিয়াম ধাতুর রোদ আলোর প্রভাবে কমে যায়, আলো দিলে সেলেনিয়ামের রোদ কমে যায়। এগুলা বিভিন্ন ম্যাটেরিয়ালে বিভিন্ন রকম শো করে আর কি, ঠিক আছে। অন্যান্য জিনিস, বিসমাথের রোদ চুম্বক ক্ষেত্রে বৃদ্ধি পায়। চুম্বক ক্ষেত্র মানে কি, ম্যাগনেটিক ফিল্ড আর কি। মনে করো আজকে এখানে একটা বড় একটা চুম্বক, এখানে একটা দুইটা চুম্বক রাখি দিচ্ছি, চুম্বকের মাঝখানে যে জায়গাটা, এটা আমরা কই চুম্বক ক্ষেত্র। আমরা ওই তড়িৎ ক্ষেত্র পড়ছি না, সেই রকম চুম্বক ক্ষেত্র হয় আর কি। তো চুম্বক ক্ষেত্রের মধ্যে তার কিরকম হয়, এটা বিসমাথের কিরকম হয়, বৃদ্ধি পায়। কার্বনের গুঁড়োর উপর চাপ বৃদ্ধি করলে রোদ কমে যায় এবং চাপ হ্রাস করলে রোদ বৃদ্ধি পায়। এগুলা মানে এক্সট্রা নলেজ আর কি, এটি না লেখলেই তুমি জাস্ট ওইটা লেখলেই, উপরের একটা লাইনটা লিখে দিলেই, ঠিক আছে। মেইন হইতাছে আমরা এল আর এ, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এল এ আর টিটা মনে রাখতে লাগবে, টেম্পারেচারটা, বাকি সবগুলাই মানে এত বেশি ইম্পর্টেন্ট না, ক্লিয়ার, ঠিক আছে। মানে এই ক্লাসের লিগে, বড় ক্লাসের লিগে এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। কি কইছিলাম, রোধাঙ্ক, স্পেসিফিক রেজিস্ট্যান্স, ঠিক আছে, বা আপেক্ষিক রোধ। রোধাঙ্ক মানে হইতাছে রেজিস্টিভিটি, দুই আলাদা নাম। রোধাঙ্ক মানে রেজিস্টিভিটি, আর স্পেসিফিক রেজিস্ট্যান্স মানে হইতাছে আপেক্ষিক রোধ। মানে দুটোটা একই জিনিস, নাম আলাদা, ইংলিশ নামে এরকম মনে রাখো। রোধাঙ্ক মানে কি, দা রেজিস্টিভিটি একটা নাম, আর আপেক্ষিক রোধ মানে স্পেসিফিক রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটা কি দিয়ে ডিনোট করি, কোন লেটারটা দিয়া, লেটার না, এটা ওই লেটার, ওই গ্রিক লেটার আর কি, র, ঠিক আছে। এটা কি কই, র। এটা পাইছি তো আমরা আগে, পাইছিলাম না, এটা কিতা পাইছিলাম, র আগে, হ্যাঁ কিতা পাইছিলাম, শব্দের মধ্যে রটা কিতা পাইছিলাম, তখন র কিতা আসিল, ডেন্সিটি আসলো, ডেন্সিটি, ঘনত্ব আসলো। v ইকুয়াল টু রুট ওভার অফ পি বাই র, বেগ, আলোর সাউন্ডের ভেলোসিটি, ঠিক আছে। v ইকুয়ালস টু রুট ওভার অফ পি বাই র, লাপ্লাসিয়ান কারেকশন আসিল, গামা পি বাই র আইছিল, ঠিক আছে। ভুলে গেছো নিতা, বলছে আচ্ছা। তাহলে ওখানে আমরা যদি এখানের মধ্যে আর ইকুয়ালস টু আমরা লিখি র এল বাই এ, এখন আমরা কিটা বাইর করতাম, র এর মান বাইর করতাম। তাহলে রটা কার লগে গুণ আছে, এল এর সাথে, তাহলে আর এটা কার লগে আছে, আর এর সাথে। তাহলে আমরা এখান থেকে লিখি র এল ইকুয়াল টু আর এ। তাহলে র ইকুয়ালস টু কত আইব এখানে রে, দেখা যায়নি, র ইকুয়ালস টু হইতাছে আর এ বাই এল। তাহলে এখন আমরা একটা কন্ডিশন ধরছি, একটা তার লইছি, যে তারের এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া হইতাছে 1, ঠিক আছে, একক আর কি, একক লই লিছি, এরিয়া হইছে 1, তার দৈর্ঘ্য হইতাছে 1 যদি হয়, তাহলে র ইকুয়ালস টু কি হইব, আর বাই কিচ্ছু না, শুধু আর ওই আর বাই আর, ঠিক আছে, 1/1, তাহলে র ইকুয়াল টু আর হয়ে যাব। তাহলে মানে রোধ ইকুয়াল টু রোধাঙ্ক। তাহলে রোধাঙ্কের সংজ্ঞা আমরা রোধের থেকে পাইমু কোন সময়, যখন এ আর এল কি হইব, সমান হইব, ঠিক আছে। ওইটাই কইছে কোন উপাদানের রোধাঙ্ক বলতে ওই উপাদানের একক রোধ বোঝায়। একক রোধ মানে বুঝছো নি, ইউনিট রেজিস্ট্যান্স আর কি, ঠিক আছে। এটারে যদি আরো বিস্তারিত ভাবে বুঝি, তাহলে আমরা তার সংজ্ঞাটাতে যাই, সংজ্ঞাটাতে আসো সুন্দর করে বুঝবো। এটা কিতা কইতাছে জানো নি, তুমি যদি একটা তার লো, এটা তার লইলে, কার কিতার তার, কপার, ঠিক আছে, আরেকটা কপারের তার লো, এখানে আরেকটা কপারের তার লইলে, ঠিক আছে, এটাও কপার।
এই তারটা হইতেছে 1 মিটার, এই তারটা হইতেছে 5 মিটার। ঠিক আছে, এটার এরিয়া হইতেছে মনে করো এ, এটারও এরিয়া হইতেছে এ। ঠিক আছে, ক্ষেত্রফল কইছে স্থির উষ্ণতায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট, একক প্রস্থচ্ছেদ মানে এটার এরিয়াও কত 1। ঠিক আছে, এটার এরিয়াও কত 1 ধরিলাও। ঠিক আছে, এরিয়া 1 কিটা 1 মিটার স্কয়ার হইব, এরিয়া মিটার স্কয়ার হইব। এটার লেন্থ কত 1 মিটার, এটার লেন্থ হইছে 5 মিটার। একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোন পরিবাহীর দুই প্রান্তের রোধকে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলে। দুই প্রান্তের যে রোধ হইব, যে রেজিস্ট্যান্সটা হেবাইব, এটাই হইতাছে তার কিটা রোধাঙ্ক। মানে 1 মিটার তার লইলে পরে ওই তারে যতটুক রেজিস্ট্যান্স দিব এটাই হইছে ওই পার্টিকুলার ম্যাটেরিয়ালের কিটা রোধাঙ্ক 1 মিটারের লিগা। 1 মিটার এরিয়া মানে 1 মিটার স্কয়ার এরিয়া এবং 1 মিটার দৈর্ঘ্যের একটা তার লইলে পরে যেটা দিব এটা তার রোধাঙ্ক। এখন যদি আমি তারটারে 5 মিটার করে দেই তাইলেও আমার রোধাঙ্ক কিন্তু এটাই থাকবে। আজকে যদি তার রোধাঙ্ক মনে করো, আজকে রোধাঙ্কটা আসেনি তোমরা এখানে, কপারটা আমার কোন আমি ভুল কইতে আমার ভালো লাগে না, মনে নাই তো 1.6 না কি জানি সামথিং আছে, দেখো 1.7। ঠিক আছে, কই লিখতাম এখানে লিখলি, তাহলে রোধাঙ্ক হইতাছে র হইতাছে কার লিগা, কপারের লিগা আমরা লিখতাছি এটা। হ্যাঁ, কপার যেহেতু করতেছি 1.76 ইনটু 10⁻⁶ ওহম সেন্টিমিটার বা 1.76 ইনটু 10⁻⁸ ওহম মিটার হইব। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি বুঝাইতেছে, ওহম মিটার কথাটার মানে কিটা, যে 1 মিটারে অতটুক রোধ দিতেছে। ঠিক আছে, এইটার ইয়েটা আমি তোমরা শেয়ার করে দেবো। ঠিক আছে, হ্যাঁ ওমা সেন্টিমিটার মিটার। ঠিক আছে, ওই যে -8 আর -6, তাহলে আগে লেখবাই না পরে, আগে শুনো বুঝো জিনিসটা কিটা কইতাছে, অত ওহম পার মিটারে। মানে 1 মিটার তার যদি লই ওই তারে অতটুক রোধ দেখাইব, ওই তারের মধ্যে অতটুক রোধ আইব। কথাটা ক্লিয়ার নিয়ে না ক্লিয়ার না, এতটুক রোধটা কিন্তু অনেক কম, এটা 1 মিটারে ওই তো 10⁻⁻8 এখানে একটা আছে, মানে এটা বিশাল ছোট হইলো। তাহলে 1 মিটার তারের মধ্যে অতটুক রোধ দিব, তাহলে 5 মিটার লইলে কিটা হইব, রোধ তো সেমই থাকবো। বুঝছো নি, যদি রোধ বাইর করে তাহলে ইনটু 5 হয়ে যাবো গা, বাট রোধাঙ্ক কিটা হইব, রোধাঙ্ক এটাই থাকবে। রোধাঙ্ক কিটা কয়, যে একক একক কিটা একক দৈর্ঘ্যে, আমি ভুলে গেছি, একক দৈর্ঘ্যের মধ্যে কতটুক রোধ দিতেছে। রোধাঙ্ক মানে কিন্তু অত বড় তারের লিগা না। তাহলে তোমারে যদি কয় রোধাঙ্ক যদি যদি কয় তোমার 5 মিটার লম্বা একটা তার দিছি আর 10 মিটার লম্বা একটা তার দিছি, তাহলে কোনটার রোধাঙ্ক বেশি, তুমি কিটা কইবা, তুমি কইবা যে ম্যাটেরিয়ালটা কিটা। যদি কপার হয় দুটোটা, রোধাঙ্ক দুটোটা সেম, কারণ রোধাঙ্ক হইতাছে 1 মিটারে কতটা, আমার 5 মিটার 10 মিটার 15 মিটার দকিটা আমার দেখা লাভ নাই, রোধ আলাদা আলাদা হইব, রোধাঙ্ক উইল বি রিমেইন সেম। রোধাঙ্ক 1 মিটারে একটা তারে আমি কাটবো, কাটিয়া 1 মিটার তারে যতটুকু রোধ দিব ওইটা হচ্ছে তার রোধাঙ্ক। সিম্পল, মনে থাকবো তো রোধাঙ্ক জিনিসটা, আর বলতে হয় না তো। তাহলে রোধাঙ্ক কিটা, রোধাঙ্ক হইতাছে ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করে, নেচারের উপরে ডিপেন্ড করে। তামার থেকে যদি আজকে অ্যালুমিনিয়ামে যাই তাহলে রোধাঙ্ক বদলাইব। ঠিক আছে, আজকে যদি সিলভারে যাই তাহলে রোধাঙ্ক বদলাইব, বিভিন্ন তারের রোধাঙ্ক আলাদা হইব। ঠিক আছে, রোধাঙ্ক কিটা 1 মিটারে কতটুক রোধ প্রোভাইড করতেছে বা প্রদান করতেছে। ঠিক আছে, মনে থাকবো তো, ক্লিয়ার। তাহলে এখানে রোধাঙ্কের এককটা আমরা কিটা এককটা কিটা লিখবো, তার ওহম, ওহমটারে এরকম লিখি, ওহমের সিম্বলটা এই। ঠিক আছে, জানো তোমরা সব জানো, ওহম মিটার বা ওহম সেন্টিমিটার। ঠিক আছে, বা এরকমও লিখতে পারি আমরা ওহম মিটার। ঠিক আছে, ওহম সেন্টিমিটার এরকমও লিখতে পারি, কোনো অসুবিধা নাই, যেরকম ভালো লাগে এরকম আমরা। ঠিক আছে, আচ্ছা এটার এক্সপ্রেশনটা কিরকম হইব, র ইকুয়ালস টু কি হইব, আর এ বাই এল। ঠিক আছে, তাহলে এটা বাইর করতে কইব, কোনো কোনো তারের দেখবা রোধাঙ্ক বাইর করতে কইছে, তখন আমরা এই ফর্মুলা লাগাই অঙ্কটা করব। ঠিক আছে, যেমন তামার তারের রোধাঙ্ক বাইর করো, তাহলে সব দিয়া দিব, তুমি বাইর করবা। ক্লিয়ার নি, ঘুমাই টায়ার্ড হয়ে গেছি। পরিবাহিতা ও পরিবাহিতাঙ্ক, কন্ডাক্টেন্স এন্ড কন্ডাক্টিভিটি। পরিবাহীর পরিবাহিতা কাকে বলে, যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সহজে যেতে পারে সেই ধর্মকে পরিবাহীর পরিবাহিতা বলে। কোনো পরিবাহীর রোধের অনন্যককে, মানে রেসিপ্রোকাল, রোধের অনন্যক ই হলো পরিবাহীর পরিবাহিতা, মানে এস ইকুয়াল টু 1/r, এটারে এস দিয়ে ডিনোট করি আমরা। ঠিক আছে, তাহলে রোধ যত বেশি কিটা কম হইব, পরিবাহিতা তত কম হইব। রোধ বেশি হইলে পরিবহন করতে পারবো নি, তাহলে পরিবাহিতা কম হইব। রোধ বেশি কম হইলে
পরিবাহিত বেশি মানে রেসিপ্রোকাল রিলেশন দিলেই তো এরকম আইছে। তাহলে রোধের একক কিতা? ওহম। তাহলে এটার একক কিতা হইব? ওহম নিচে গেছে গিয়া, তাহলে কিতা হইব? উপরে গেলে পার ওহম, বা এরকম লিখি ওহম পার, বা এটারে আরেকটা জিনিস আমরা কইতে পারি কিতা? মোহ, উল্টা ও এইচ এম, উল্টাই দিছে এটা ওই পার। ঠিক আছে, এটি যদি সবটির এরকম হইতো তো আর সার ছিল। কার জানি বুদ্ধিটা আসলে মোহ। ঠিক আছে, এটা মোহ, বুঝা গেছে? তো এটাও লিখতে পারবাই, এটাও লিখতে পারবাই, বা ওইটাও লিখতে পারবাই। তিনটা জিনিস আছে তোমার কাছে। ঠিক আছে, হ্যাঁ। ও এটা মো হয়ে গেছে, এটা এটা তখন মোহ হইল না, এটা হইছে অনেক মো হইছে মো। ক্লিয়ার নি? মানে পুরো ওহম রে উল্টাইছে, আর কিছু না। ও এইচ এম এম এইচ ও। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এটা কিটা? পরিবাহিতাঙ্ক। তাহলে পরিবাহিতাঙ্কর সাথে কোন ওয়ার্ডটা সিমিলার আয়ে? রোধাঙ্ক। তাহলে রোধাঙ্কর উল্টা হইব আমার পরিবাহিতাঙ্ক। তাহলে রোধাঙ্ক যত বেশি হইব পরিবাহিতাঙ্ক তত কম হইব। তাহলে পরিবাহিতাঙ্ক বার করতে আর মনে হয় আমরা একটা তারের রোধাঙ্ক যত আইব এটারে 1/, করে দিলে পরিবাহিতাঙ্ক আইব। ঠিক আছে, ক্লিয়ার নি জিনিসটা? এটা হইতাছে 1/p না, এটা র। ঠিক আছে, এটা সিগমা। ঠিক আছে, এটা হইতাছে এরকম। ওই দেখো এই জিনিসগুলো মনে রাখার সিস্টেম হইতাছে এটা এই তো এরকম আর কি, এটা এস এর মতো জিনিসটা আর কি। ওই যে এস এর মতো, দেখো আমি এস কিন্তু লিখছি এইটা। ঠিক আছে, এটা যদি আমরা একটু এমনি লিখি, ঠিক আছে, এটা যদিও শর্টকাটে আমরা লিখতে গেলে আমরা এরকম করে লিখি। ঠিক আছে, ওই রকম করে লিখিলে আর কি সিগমা। ঠিক আছে, তো সিগমা ইকুয়াল টু হইতাছে 1/r, পরিবাহিতাঙ্কের অনন্যক বা ব্যস্তানুপাতিক। ক্লিয়ার নেই? মনে থাকবো নি? চলো নেক্সট অঙ্ক, মোস্ট প্রবলি ইয়েস অঙ্ক। ঠিক আছে, অঙ্ক করে আমরা আজকে ক্লাস শেষ। কয়টা বাজে কইতে পারবাই না কেউ একটু? মোটামুটি শেষের দিকে আইছি, ভালো হইছে আমরা রাখছি না। দেখছো নি কত জিনিস আরো বাকি। তার কেমনে লাগানি হইব, রোদ রে কেমনে লাগানি হইব, সমান্তরাল তে আবার শ্রেণী সমবায়, এরপরে তুল্য রোধ বের করা, এরপরে এই তার অঙ্ক হইতে হইল না, সম্ভবই না। আমি এটার লিগে আমি কই না এটি হইতো না, অঙ্ক রাখছি যেহেতু হইতো না। কোন পরিবাহীর রোধ, কোন পরিবাহীর রোধ 5 ওহম, এর মধ্যে দিয়ে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে তার দুই প্রান্তের বিভব প্রভেদ কত? মানে ভি বাইর করতে কইছে, একদম বেসিক বেসিক প্রশ্ন এগুলা। ভি ইকুয়ালস টু হইতাছে আই আর। তাহলে ভি ইকুয়ালস টু হইতাছে আই কত দিছে 2 ইনটু আর কত 5। তাহলে ভি ইকুয়ালস টু কত 10 কিটা ইউনিট কিটা ভোল্ট। ঠিক আছে, খাতা বাইর করার আগে অঙ্ক শেষ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কিটা? নেক্সট তোমরা করো। একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ দিয়া দিছে, ভি দিয়া দিছে 60 ভোল্ট। পরিবাহীর রোধ 10 ওহম হলে তড়িৎ প্রবাহ কত? এটা মুখে মুখে, খাতা না, মুখে মুখে। এটি কত হইব? 10 লগে 6 ইন্টু করলে আই যাব 60 ভোল্ট। ঠিক আছে, এটি খাতা না, এটি খাতা করলে অঙ্কের বদনাম। ঠিক আছে, অঙ্করে আমরা মানে ইয়ে করলাম, মানে কি কয়টারে ভুলে গেছি বদ্ধ। একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 1 ভোল্ট এবং এর বিভব ভিতর দিয়ে 0.2 এম্পিয়ার তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে, পরিবাহীর রোধ কত? কত হইব? 0.2 এম্পিয়ার। তাহলে এটার লগে এটা কত গুণ করলে 1 হইব? কি আর 0.5, তাহলে 5। ঠিক আছে, হ্যাঁ, তাহলে 5 মুখো কো দরিলায় লজ্জায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দুটি পরিবাহীর প্রান্তীয় বিভব, এটি আইছে দুটি পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ সমান। ঠিক আছে, দুইটা পরিবাহী লইছে না নি, এখানে একটা পরিবাহী, ঠিক আছে, এখানে একটা পরিবাহী। এরকম না, এখন আমরা পরিবাহী এরকম কেন আঁকতাম, তখন আমরা সুন্দর করে আঁকবো। ঠিক আছে, এরকম একটা পরিবাহী আঁক। ঠিক আছে, এটা হইতেছে মনে করো এ, এটা বি, এটা হইতেছে মনে করো সি, এটা হইতেছে ডি। প্রান্তীয় মানে বুঝো তো দুই প্রান্তের আর কি। ঠিক আছে, তাহলে এই হইতেছে আমার একটা সিচুয়েশন, একটা হইতেছে এ বি, একটা হইতেছে সিডি। মানে এই প্রান্তের বিভব প্রভেদ কিটা হইব কোসে? বিএ মাইনাস বিবি। এটি জানি তো আমরা,
ওই যে এর থেকে বি মাইনাস হইব, এ একটা বিভব, বি আর একটা বিভব, তাহলে দুই বিভবের, আর এই দুই এ আর এই এখানের মধ্যে যদি ভি এ এটা বিবি, ঠিক আছে, এটা ভিসি এটা ভিডি, তাহলে এখানের মধ্যে ভি এ যদি বড় হয় বিবি থেকে তাহলেই তড়িৎ প্রবাহিত হইব, এটা আমরা বুঝলাম। আর ভিভি যদি বড় হয় বি এর থেকে তাহলে এদিকে তড়িৎ প্রবাহিত হইব, এটিও বুঝলাম। মানে এক কথায় পার্থক্য থাকতে লাগবে। তাহলে এখানের বিভব প্রবাহিত আছে কিটা ভি এ মাইনাস ভিবি, তাহলে এটারে ধরিলাই আমরা ভি ওয়ান। আর এখানে কিটা হইব ভি টু ইকুয়াল টু কিটা হইব ভিসি মাইনাস ভিডি। তাহলে কইছে দুইটা পরিবাহীর ওই বিভব প্রভেদটি কিরকম সমান কইছে। পরিবাহী দুটির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রার অনুপাত দিয়া দিছে কত 2:3, মানে এটার মধ্যে যাইতাছে 2 পার্ট, এটার মধ্যে যাইতাছে 3 পার্ট। তাহলে কইছে দুটির রোধের অনুপাত কত, তাহলে ইস্টু দিলেই রেশিও দিলেই আমরা কিটা করি 2x আর 3x ধরিলেই, তাহলে ধরি বইয়ের মধ্যে তোমরা অন্যরকম দিছে সলিউশন দিছে আই দুইরা করছে, ঠিক আছে, আচ্ছা আমরা আই দুইরা করিলে, তাহলে ধরি আমার এটার মধ্যে কারেন্ট যাইতাছে 2i, এটার মধ্যে কারেন্ট যাইতাছে 3i। কেলিগে আই ধরছি কারণ ইস্টুতে এটা 2:3, এটা হয়তো বা এরকম হইতারে তোমার 12 এম্পিয়ার, এটা হইতারে মনে করো 18 এম্পিয়ার, আমরা জানি না এটা কত, এটা রেশিওতে দিছে 2:3, 12 আর 18 এর রেশিও আনলে 2:3 হইব। তাহলে 2 এর লগে কত গুণ করলে আমার 12 হইব আমি জানি না, জানি 6 গুণ করলে, বাট 12 যে হইব এটা আমরা জানি না, 12 যে হইব এটা আমরা জানি না, এলিগে আমরা কিন্তু ওই আইটা ধরি, তুমি বুঝছো নি গো, এলিগে আমরা আই ধরি, রেশিও থাকলেই আমরা জিনিসটা একটা ধ্রুব মানে চলরাশি একটা ধরি, ভেরিয়েবল একটা ধরি, ঠিক আছে, 2i আর 3i। আচ্ছা এখন ঘটনা হইতাছে v1 আর v2 সেম, তাহলে এখানের রোধ কত হইব r1, এখানের রোধ কত হইব r2 হইব, দুইটার রোধ আলাদা হইব কারণ কারেন্ট আলাদা, গুণ করলে তো b সেম হইব, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে কন্ডিশন হইতাছে কিটা v1 ইকুয়ালস টু v2, তাহলে করছে অঙ্কটা দেখি, তাহলে v1 ইকুয়ালস টু v2 হইলে v1 এর জায়গাত কত বইব 2i r1 ইকুয়ালস টু কত হইব 3i r2। তোমার কিতা বের করতে কইছে r1 is to r2 রোধের অনুপাত, তাহলে এখানের মধ্যে r1 ডিভাইডেড বাই r2 বসাইলে r2 এর লগে কে গুণ আছে 3i, তাহলে 3i বসাও ডিভাইডেড বাই কত হইব 2i, i কাটা যাব, রেশিও কিতা হইব 3:2। একদম বেসিক ভাবে সিম্পল ভাবে করছি আমরা, কোনো হারবারি নাই, কোনো রাশ নাই, ঠিক আছে, বুঝতে পারছো না জিনিসটা। এই দুইটারে গুণ করলে কিন্তু আমার বি আইব, ঠিক আছে, এটা যেন মাথার মধ্যে থাকে, আই ইন্টু আর হইতেছে বি, আর ভি কইছে দুটোটার সমান। ক্লিয়ার নেই না, ক্লিয়ার না, চলো নেক্সট কোশ্চেনে যাই। এখানে কিটা দিছে একটি পরিবাহীর রোধ অপর একটির দ্বিগুণ, ঠিক আছে, একটার রোধ আরেকটার ডাবল, যদি একটা হয় আর আরেকটা কত হইব 2r, ঠিক আছে। পরিবাহী দুটির দুই প্রান্তের বিভব প্রভেদ সমান হলে, মানে এটা যদি ভি হয় বিভব, এটা হইতেছে ভি বিভব, তাদের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত কত, এটা যদি হয় r1 এটা হইব i1, এটা হইব i2, তাহলে এটা হইতেছে v ইকুয়ালস টু, এটা হইতেছে v ইকুয়ালস টু, তো দুটোটা সমান, দুটোটা সমান করে দিলাম, তাহলে একটা হইতেছে r i1, একটা হইতেছে 2r i2, তাহলে আমরা কিটা লাগে i1 বাই i2, তাহলে i1 বাই i2 হলে i2 এর লগে কে গুণ আছে এটা, তাহলে 2r বাই r, না না ভুল করছি তো, না কিটা কত আইব 2r বাই r, তাহলে কত হইতাছে 2:1, ঠিক আছে, দেখো ঠিক আছে নি, ও আমার তো আমি যখন এটা ঠিক করছিলাম তখন 1:2 আসছিল, তো এটা আমরা ভুল করলাম। আরেকটার ডাবল, একটা রোধ আরেকটার, আচ্ছা এখানে ধরাটা আমরা বলেছে, শোনো এখানে কিটা কইছে রোধ অপর একটির দ্বিগুণ, ঠিক আছে, মানে আরেকটার দ্বিগুণ কইতাছে এটা, মানে আরেকটা যদি হয় আর, আরেকটা যদি হয় আর তাহলে হিটা হইব কত 2:1, মানে একটার রোধ আরেকটার ডাবল, দেখছো নি এরকম বলো তোমরা ম্যাটেরিয়ালে, এটা একটু ঠিক করে লাও, ঠিক আছে, প্রথমটা মনে হয় আর ধরা হয়েছে, এটা 2r হইব, এরপরটা আর হইব, ঠিক আছে, তাহলে এখানে হইব 2, এখানে হইব আর, দেখছো নি সেন্টেন্স ওয়ার্ড কত মাইনে রাখে, কত কিছু বুঝতে লাগে, ঠিক আছে। তাহলে এখানে i1 is to i2 এর মধ্যে হইব এটা হইব 2r,
তাহলে এটা হইব 1:2। ঠিক আছে, এলিগে আমি যখন এটারে কালকে কারেকশন করছি মানে অন্যটা দেখছি তখন এটার মধ্যে রেশিওটা দেখছিলাম আমি 1:2 লেখা আসলো, ওইটা লিখে আমি ওইটা এরকম লিখে হইতেছে। ঠিক আছে, তাহলে একটা আরেকটার দ্বিগুণ কইছে, তাহলে আরেকটার হইতাছে আর, একটা হইতাছে 2r। ঠিক আছে, মনে রাখো জিনিসটা, ওই i1 i2 থাকার কারণে রেশিওটা এলিগে আমরা চেঞ্জ করছি। তাহলে এই ছোট ছোট জিনিসগুলা বিশাল ভুল খাড়া করতে পারে। নেক্সট, দুটি পরিবাহীর রোধ সমান, প্রথম প্রবাহ মাত্রা দ্বিতীয়টির 3 গুণ। দেখছো নি, প্রথমটা হইতাছে দ্বিতীয়টার 3 গুণ, তাহলে দ্বিতীয়টা কত? দ্বিতীয়টা হইতাছে i, তাহলে প্রথমটা কত? 3i। আর কি কইছে? রোধ সমান, মানে এখানেও আর এখানেও আর, এদের দুই প্রান্তের বিভব প্রভেদের অনুপাত কত? তাহলে এটা হইব v1 ইকুয়ালস টু, এটা হইব v2 ইকুয়ালস টু, তাহলে v1 আর সমান কইছে না নি, তাহলে এখান থেকে r ইকুয়ালস টু কিটা লেখা যায়? v1/3i, কারণ আমরা r রে ইকুয়াল করতে পারবো, একটা সমীকরণ তো বানাইতে লাগবো, তো সমীকরণের লিগে r ইকুয়ালস টু এখানে কিটা লিখবো? v2/i। তাহলে এখান থেকে দুটোটারে যদি ইকুয়েট করে দেই, v1/3i ইকুয়ালস টু হইতাছে v2/i, i কাটো, তাহলে v1/v2 কত আইব? ঠিক আছে, জিনিসটি বুঝো, v2 এর লগে কে গুণ হইতাছে এখানে? 3, তাহলে v2 এর লগে এখানে 3 গুণ হইব, 3/1, তাহলে आंसर কিটা? 3:1। ঠিক আছে না? ঠিক আছে নি, দেখো 3:1। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে একটার কারেন্ট আরেকটার 3 গুণ, জিনিসটা মনে রাখো। তাহলে আরেকটারে আগে ধরবো, একটার পরে ধরবো। ক্লিয়ার? নেক্সট, একটি পদার্থের রোধাঙ্ক কত দিছে? 9 × 10⁻⁻6 ওহম সেন্টিমিটার। ওই পদার্থে 0.3 সেন্টিমিটার ব্যাসের কত দৈর্ঘ্যের তার নিলে রোধ 10 ওহম হবে? সিম্পল, রোধ কত দিছে? 10 ওহম। রোধাঙ্ক কত দিছে? 9 × 10⁻6 ওহম সেন্টিমিটার। ব্যাস 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 ব্যাস, তাহলে ডি ইকুয়ালস টু হইতাছে 0.3 সেন্টিমিটার। সব সেন্টিমিটারে আছে, কোনো অসুবিধা নাই, সেন্টিমিটার করতে আর মিটারে নিতে লাগতো না। খালি এখন কিটা করতে লাগবে? কোন ফর্মুলা লাগাইমু বা কিটা বাইর করতে কইছে? এল বাইর করতে কইছে, তাহলে কোনটা লাগাইমু কও? শতরব্বা কও কিটা? আর ইকুয়ালস টু রো এল বাই এ। ঠিক আছে, তাহলে তোমার এ বাইর করতে লাগবো এখান থেকে, ডায়ামিটার থেকে। ডায়ামিটার থেকে এ কেমনে বাইর করবো? আগে ডায়ামিটার থেকে কি বাইর করবো? রেডিয়াস, ব্যাসার্ধ বাইর করবো। রেডিয়াস কত হইব? 0.15। এরপরে এটারে কিটা করবো? পাই আর স্কোয়ার। করো করো করো, ফটাফট ফটাফট শেষ করো এটা। ঠিক আছে, তাহলে এখানে কত হইব? পড়তায় গেছি, বইতায় না। আর ইকুয়ালস টু রো এল বাই এ, এখানে তো লেখা আছে। তাহলে এখান থেকে এল ইকুয়াল টু কিটা লেখা যায়? আর এ বাই রো। তাহলে এল ইকুয়াল টু হইতেছে আর কত? 10 ইন্টু এরিয়া কত হইব? পাই নানি, পাই ইন্টু আর স্কোয়ার। আর স্কোয়ার কত হইতেছে? 0.15 হোল স্কোয়ার। ঠিক আছে, ডিভাইডেড বাই হইতেছে র কত দিছে? 9 × 10⁻6। খাটাকুটি কইরা লেন্থ কত আইব? অঙ্কগুলা একটু টাফ হয়ে যায়, এটি আস্তে ধীরে মাথা ঠান্ডা রেখে ক্যালকুলেশন করবাই। ওই জিনিসগুলারে মাথাতে ভালো করে রাখবা, এটিরে ইউজ করবা সুন্দর করে, এটার উপরে নিবাই গিয়া। ঠিক আছে, এটারে কিছু দিয়ে হাঁটাকুটি করা যায় গিয়া না আবার। ঠিক আছে, এটা হইব 225 225, আর এখানের মধ্যে 0.0025 হয়ে যাবে। এরপরে এটারে এদিকে নিলে একটা ঘটনা হইব, এখানে মাল্টিপ্লাই করা যাব, 225 হইব। ঠিক আছে, 9 দিয়া হাঁটা যাব। পাইরে লেখা যাব 3.14। ঠিক আছে, পাইরে আমরা লিখলিম কত? 3.14 লিখলিম। ঠিক আছে, বা 22/7 লেখতার যদি খাটা যায় দেখি আমরা। তাহলে আলটিমেটলি আনসার কত আইব কও? লেন্থটা আমার কইলাও। ঠিক আছে, কি আইতে পারে লেন্থটা? কত সেন্টিমিটার কও? 7,500 সেন্টিমিটার। আর এটার পরে আমরা যদি মিটারে নিতে চাই নিমু, নাইলে নিতাম না। 785 মিটার, এতটুক লম্বা হইব তারের লেন্থটা, 10 ওহম রোধ। ঠিক আছে, তুমি বুঝছো নি? কোন জায়গাটা বুঝছো না? এল ইকুয়াল টু যে আইছে এটা, এল ইকুয়াল টু আর কিটা? আর এর মান কত দিছে? 10 ওহম ইন্টু এইটা কিটা? ডায়ামিটার দিছে, ব্যাস দিছে। ব্যাসের থেকে কিটা আইছে? এটা ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধর থেকে আমরা কিটা বাইর করতাম? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা কিটা? সার্কেলের এরিয়ার ফর্মুলা কিটা?
পাই আর স্কোয়ার, তাহলে ওই যে বইলাম পাই আর স্কোয়ার, এই যে এটা কিতা পাই আর স্কোয়ার জিনিসটা কিতা এরিয়া ক্ষেত্রফল না নি ডিভাইডেড বাই কিতা ডিভাইডেড বাই হইতেছে সিগমা। এরকম না সিগমা না র, এরকম না বুঝলে লগে লগে কইবাই যে স্যার বুঝছি না, ঠিক আছে, লজ্জা পাইবাই না। ক্লিয়ার? নেক্সটে যাই। 0.001 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ, মানে এরিয়া দিছে এটা, ঠিক আছে। এ ইকুয়ালস টু হইতাছে 0.001 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ যুক্ত একটি তারের রোধ 20 ওহম, আর ইকুয়ালস টু হইতাছে 20 ওহম। তারটির দৈর্ঘ্য কত? এল ইকুয়ালস টু কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। তারটির উপাদানের রোধাঙ্ক র ইকুয়ালস টু হইতাছে 5 × 10⁻⁻5 ওহম সেন্টিমিটার। এটা তোমরা করো, ঠিক আছে, এটা পুরো উত্তর আমার বের করে দিবাই, করো ফটাফট। তাহলে কত আইছে এটার আনসার? এল ইকুয়ালস টু 400 সেন্টিমিটার, তাই না? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কিটা দিছে, একটি তারের রোধ 5 ওহম, একে টেনে 20% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, আয়তন অপরিবর্তিত থাকলে নতুন রোধ কত? ঠিক আছে, এটা কিটা হইছে, এটা অনেকগুলা জিনিস এখানে ইম্পর্টেন্ট হইছে। 20% টানিয়া লম্বা করছো আর আয়তন অপরিবর্তিত, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে বিষয়টা হইতাছে কিটা, একটা অদ্দুরা গ্লাস, ঠিক আছে, একটা এরকম একটা অতটুকু একটা গ্লাস, ঠিক আছে, আর একটা অতটুকু গ্লাস, দুটার মধ্যে জল সমান আটে, এর মানে দুটার কি সমান? আয়তন সমান, এরকম একটা বিষয়। মানে তারটা অতটুকু আসিল, টানিয়া লম্বা তো করছি, তাহলে লম্বা করলে আমরা জানি কিটা তার কিটা হয়ে যায়, হ্যাঁ, সিকনা হয়ে যায়। তাহলে সিকনাটা এরকম ভাবে হইছে যে লম্বা এই ছোট্ট বাট্টিটার যে আসিল, এটার যে ভলিউম আসিল, ভলিউমটা কেমনে বাইর করি কইছে, এটা সিলিন্ডারের ভলিউম কেমনে বাইর করি আমরা, ভলিউম কেমনে বাইর করি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ারটা কিটা, এটা হইতেছে এ এরিয়া, আর এইচটা কিটা, এইচটা হইতেছে লেন্থ এল। তাহলে এর সাথে এল গুণ করলে আমার ওই পুরাটা জায়গার ভলিউম আই পড়বো। তাহলে এটারে যখন আমি লম্বা করছি এরকম কইরা, তাহলে এই ভিতরের যে ভলিউম আর এই ভলিউম দুটোটা কিরকম সমান, মানে ভি এখানে দুটোটার মধ্যে সমান, এরকম ভাবে লম্বা সিকনা হইছে। কখন কইছে তোমারে নতুন তারের কিতা বের করতে হয়, রোধ বের করতে হয়। কথাটা বুঝছো নি, প্রশ্ন বুঝছো নি? তাহলে আমরা ঘটনা কিতা কিতা যা দিছে আগে লিখি। তাহলে প্রথম রোধ হইতাছে R1 ইকুয়ালস টু হইতাছে 5 ওহম লিখলেই। আর যদি এল ধরি এল, ঠিক আছে, যদি লেন্থটা ধরি আমরা এল, তাহলে আরেকটা কিতা হয়ে যাব, নতুনটা হয়ে যাব কিতা এল ড্যাশ, নতুনটা কিতা হয়ে যাব এল ড্যাশ। তাহলে এল আর এল ড্যাশ না নি, তাহলে এখানের মধ্যে আটটু সময় লাগবে, এল আর এল ড্যাশ, ঠিক আছে। তাহলে এটারে কতটুক করছে কইছে 20% লম্বা করছে, তাহলে পার্সেন্টেজ তো আমরা উঠাই দিই। তাহলে ধরিলাই এই তারটা হইছে 100%, 100% থেকে 20% বাড়াইছে, মানে এটা কত হয়ে গেছে 120%। মানে এটা যদি মনে করো থাকে 20 মিটার, তাহলে 20 মিটারের 20% কত করছে, 20 মিটারের 20%। তোমরা পার্সেন্টেজ বের করতে পারো নি মুখে মুখে? না পারো না, কেন পারো না? 20 মিটারের 20% হইতেছে 60, 20 মিটারের 10% কত 2, হ্যাঁ 10%। এটি এরকম 10% মানে কি তা একটা জিরো যায় গিয়া, 200-র 10% কত 20, ঠিক আছে, 200-র 20% কত 40। তাহলে 20-এর 10% কত হইব 2, তাহলে 20% কত হইব 2 দুগুণা 60, মানে ওই 2 দিয়ে 2 রে গুণ করে দিতে হয়। এটার 60% কত হইব 6 দুগুণা 12 মিটার। মুখে ক্যালকুলেশন এগুলো তো মুখে হইতো, পার্সেন্টেজ দোকানে গেলে তোমরা পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে পারো না, শপিং মলে গেলে 70% ডিসকাউন্ট, 700 টাকার একটা জিনিস 70% ডিসকাউন্ট, তাহলে কত হইব 7 7 49, 490 টাকা মাইনাস, ঠিক আছে। সারাদিনে পাবা 70%। মা গো, তোমরা কিটা করো, এটারে 50% করো, মাঝখানে ভাগ করো, এরপরে এটারে প্লাস করো, এই করো সেই করো, কিচ্ছু করো না তোমরা। তাহলে পার্সেন্টেজ ক্যালকুলেশন করো, পার্সেন্টেজ মানে কি একটা জিরো সরাই দিমু খালি 10% বের করে নেব, ঠিক আছে, বা 1% বের করে ইনটু করে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে 100% ধরে নেই তারটা আসিল, তো 20% বাড়ছে মানে কি এটা কত হয়ে যাব 120%, ঠিক আছে নি। তাহলে যদি একটা থাকে এল লেন্থ, নতুনটা হইতাছে এল ড্যাশ, ঠিক আছে। তাহলে রিলেশনটা কিরকম হইব, রিলেশনটা কিরকম হইব, এখানের মধ্যে এল ইকুয়াল টু 120 আর পার্সেন্ট না নি 100 থেকে 120% হইছে, পার্সেন্টেজ উঠাইতে গেলে কিটা করি 100 দিয়া ভাগ করি,
ইন্টু কত হইব এল ড্যাশ, তাহলে এটার খাটাকুটি করলে কত হইব 6 আর এখানে হইব 5 20 দিয়া কাটলে, ঠিক আছে। তাহলে এখানে কত হইতাছে এল ইকুয়াল টু 6 এল ড্যাশ বাই 5, এটা হইতাছে নতুন তারের লেন্থ আর কি, ঠিক আছে। পুরানটার ইকুয়াল টু নতুন তারের লেন্থ। আচ্ছা এরিয়াও তো চেঞ্জ হইব না, এরিয়া এর থেকে কি হইব এ ড্যাশ হইব, বাট এরিয়াটা কিরকম ভাবে চেঞ্জ হইব এটা আমরা কইতে পারতাছি না কেন, কারণ এরিয়ার কোনো রিলেশন দিছে না যে এরিয়া 20% কমবো বা 10% কমবো, খালি কইছে কি ভলিউম সেম থাকবে। তাহলে ভলিউম সেম থাকবে মানে প্রথমটার ভলিউম V1 এরপরটার ভলিউম V2, তাহলে প্রথমটার ভলিউমের ফর্মুলা কি হইব এল, ওই যে আমরা এখানে দেখছি এল করলে ভলিউম আইয়ে পড়ে এরিয়া ইনটু লেন্থ, আর হিটার এরিয়ার ফর্মুলা কি হইব এ ড্যাশ এল ড্যাশ, তাহলে এখান থেকে এ এল ইকুয়াল টু এ ড্যাশ এল ড্যাশ কিটা আইছে নতুন এল ড্যাশ, এটা এল ড্যাশ হইতো না, সরি এটা এল হইব, ঠিক আছে, এটা এল হইব, এই জায়গাটা এল আর এল ড্যাশ হইব, এই জায়গাটা এল হইব, মানে বিষয়টা হইতেছে এল ড্যাশ হইতেছে নতুনটা, নতুনটার লেন্থ হইতেছে এল ড্যাশ, বাট এল ড্যাশ ইকুয়াল টু যদি বাইর করি তাহলে পুরানটারের না 120 গুণ, তাহলে পুরানটার 120 গুণ মানে কিটা 6L বাই 5 হইব, মানে এল ড্যাশ ইকুয়াল টু 6L বাই 5 হইব। তাহলে এখানে এল ড্যাশের জায়গাতে আমরা কিটা লিখমু 6L বাই 5 হইব, এল এল আগেই চোখ বুঝে হাঁটি দিই, যেটা খাটানোর জিনিস আছে খাটো কাটো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা নতুন এরিয়া বাইর করতাম, তো আমরা মেইন খাস কিটা নতুন এরিয়াটা বাইর, নতুন এরিয়া কত হইব এ ড্যাশ ইকুয়াল টু কত হইব রে, এ ড্যাশ ইকুয়াল টু 5A বাই 6 হইব, তাহলে নতুন এরিয়া এটা আইছে, তাহলে নতুন এরিয়া আছে নতুন লেন্থ আছে, তাহলে নতুন রেজিস্ট্যান্স বাইরে যাব, ঠিক আছে। তাহলে পুরান রেজিস্ট্যান্স কিটা আর ইকুয়াল টু হইতাছে দুটার র কিন্তু সেম হইব, তার কিন্তু সেম, তার সেম ম্যাটেরিয়ালের, তাহলে আর ইকুয়াল টু হইতাছে র এল বাই এ, আর নতুনটা হইতাছে আর ড্যাশ, ও আর ওয়ান ধরছিলাম নি, তাহলে আর ওয়ান ধরি, ঠিক আছে, এটা ধরিলে আর টু, তাহলে আর টু ইকুয়াল টু কি হইব র এল ড্যাশ বাই এ ড্যাশ, ঠিক আছে। তাহলে এখানে এই জায়গাটা আইতেছে কত আর ওয়ান ইকুয়াল টু র এল বাই এ না নি, তাহলে আর টু ইকুয়াল টু আমরা লিখি এখানে মধ্যে র, দুটোটার ইকুয়েট করে দিই না নি, কোন জায়গায় মুছতাম এই জায়গাটা মুছলে, ঠিক আছে। এই আস্তারা জিনিস সমান সমান কত 5, আস্তারা জিনিস সমান সমান হইতেছে 5, আর এটা ইকুয়াল টু কত হইব আর টু ইকুয়াল টু কত হইব র এল ড্যাশ বাই এ ড্যাশ, এল ড্যাশের মান কত এটা, ঠিক আছে 6L বাই 5 ডিভাইডেড বাই এটা কত 5A বাই 6, তাহলে এখানের মধ্যে সবটা যদি করি তাহলে কিটা আইতাছে 6 যাইব উপরে না নি 36L বাই 25A, আবার ইনটু এখানে সামনে র আছে, তাহলে 36 25 এর সামনে আনিলাই, তাহলে জিনিসটা কিরকম থাকবো আর টু ইকুয়াল টু 36 বাই 25 র এল বাই এ, আর এটার মান কত, এটা পুরানটা, এটার মান কত 5, তাহলে এই জায়গাতে আমরা লিখতে পারি কিটা 5, তাহলে 5 5 25, তাহলে আর টু ইকুয়াল টু কত হইতাছে 36 বাই 5 করলে কত হয় 5 7 7.2 নি, দেখিলাও আনসার কিটা 1 আইতাছে, 1 হইলে 5 গুণা 10, ঠিক আছে নি 7.2 ওহম। অঙ্কটা ভালো করে বুঝছো নি তুমি, বুঝছো নি, ঠিক আছে। দুটার আলাদা 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 করে লেন্থ আর এরিয়া বাইর করছি, এরপরে জাস্ট ইকুয়েট করছি আর কিছু না। প্রথমটার লেন্থ কেমনে বাইর করছি 120% বাড়ছে, তাহলে 120% যদি হয় তাহলে প্রথমটার লেন্থ যদি এল হয় পরেরটার লেন্থ কত হইব 6L বাই 5, মানে এটা বাড়ি গেছে তো 6L হয়ে গেছে, মানে এটা বিষয়টা বুঝো। ওই দেখো এটা আসিল মানে 20% বাড়া মানে কিটা জানো, 20% বাড়া মানে হইতাছে 20%, মানে আমরা 20% মানে কিটা বুঝি জানো নি, 20% মানে হইতাছে কত 20/100, তার মানে কিটা 1/5, তাহলে 20% বাড়া মানে জানো নি কিটা 5 এর মধ্যে 1 বাড়া, এটা হইছে 20% বাড়া, সব সময় মনে রাখো। 40% বাড়া মানে কিটা জানো নি 1/5 হইছে 40% যদি বাড়ে তাহলে 5 এর মধ্যে কত বাড়বো 2 বাড়বো, ঠিক আছে, মানে 1/5 তো 40% হইতো না, 40% ইকুয়াল টু কত হইব 40/100, তাহলে 40/100 মানে 2/5, তাহলে 40% বাড়া মানে 5 আর 2 কত হইব 7/5 হয়ে যাব, এটা বুঝিও, এটি মনে রাখো। 20% বৃদ্ধি মানে একটা জিনিস 20% বাড়া মানে 5 ভাগের মধ্যে 1 ভাগ বাড়ছে, তাহলে 5 + 1 হইতেছে 6, মানে 6/5 হয়ে যাব 20% বাড়লে কোনো জিনিস, ঠিক আছে। এটি ট্রিক ইউজ করা হয় ব্যাংকিং যখন করা হয়, আমি যখন ব্যাংকিং এর ওই কোর্স মাঝে মধ্যে করছিলাম তখন এটার মধ্যে আমি ওই ট্রিকগুলো শিখছিলাম যে 20% কোনো জিনিস বাড়া মানে হইতেছে 5 এর মধ্যে 1 বাড়ি যাওয়া,
তাহলে এটা ওই 6/5 আমরা অতটা কিছু করা লাগে না। তাহলে নতুন লেন্থ L ড্যাশ ইকুয়াল টু 6L/5 ডাইরেক্ট আই যাব, ঠিক আছে 6L/5 লিখা। আর এরিয়া তো আমরা কেমনে করছি, ভলিউমটা সেম রাখছি, জাস্ট লেন্থ বসাইছি, এরিয়া আই গেছে। এরপরে ওইটা আর ওইটা বসাইছি নতুন রেজিস্ট্যান্সের মধ্যে। এরপরে তো রয়্যাল বাই এর মান দিয়ে দিছে 5 ওহম পুরানটার, তো 5 বসাইছি, রেজিস্ট্যান্স আই গেছে। ক্লিয়ার নেই জিনিসটা? এটা তোমরা লিগে হোমওয়ার্ক থাকবো, ঠিক আছে? এটা করবাই বাড়িতে। কি দিছে প্রশ্ন আমি বুঝাই দিয়া সারি দিতেছি। এখানে কইছে একই উপাদানের তৈরি দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত 1:2, মানে একটা হইতাছে L আর আরেকটা হইতাছে 2L, ঠিক আছে? এবং ব্যাসের অনুপাত হইতাছে 2:1, মানে একটা হইতাছে A 2A আর একটা হইতাছে A, মানে এটা কিন্তু এটার লগে, এটা কিন্তু এটার লগে, ঠিক আছে? হলে রোধের অনুপাত কত হবে নির্ণয় করো। রোধের অনুপাত এটা আইব R1, এটা আইব R2, ঠিক আছে? R1:R2 যত আইব এটা আইব তোমার আনসার, ঠিক আছে? করতে পারবাই তো ঘরের মধ্যে সুন্দর করে। R1 এর লেগে এটা হইব R2, রদ উনোটার সেম হইব, রটাই খাটা দিব, একই তার কইছে, ঠিক আছে? বুঝা গেছে? ক্লাস ভাল লাগছে? দ্যাটস অল, থ্যাংক ইউ। বাড়িতে গিয়া এখন এতটুক রিলেটেড, ঠিক আছে? এখানে তুল্য রোধ টোট আছে, এটি দেখো না, ঠিক আছে? তুল্য রোধের প্রশ্ন শুরু হইব, দেখবা যে ফার্স্টটা রোধ দিছে, টোটাল রোধ কত, এর আগে অবধি যতটি আছে সবটি শেষ করলে ভাই এনি হাও আজকে কালকের মধ্যে, ঠিক আছে? কারণ বুধবারেই তোমরা আবার নতুন ক্লাস হয়ে যাব, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।